सम्मा समृद्ध चरण संपन्नो सुगतो लोकवीरु अनुत्तर पुरुषधम्मसारथि सत्ता देव मनुष्याणां बुद्धो भगवान् এই নতি গুণের অধিকারী অসংখ্য অসংখ্য সম্বুদ্ধগণকে আমি নতশিরে বন্দনা করছি। আজকে এই মহতী সদ্ধর্ম আলোচনা সভার উপস্থিত ভিক্ষু সংঘ এবং নির্বাণকামী বৌদ্ধ নরনারী সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সঞ্চিত দানময় শিলাময় ভাবনাময় পুণ্যরাশি বিতরণ করছি আপনাদের সুখের জন্যে। আপনাদের আজকের এই সুখের হোক, সার্থক হোক। আপনারা সহ আমাদের চোখে না দেখা অদৃশ্য দেব কিন্নর অপ্সর প্রেত সকলকেও আমার তদ্রূপ মৈত্রী পুণ্যরাশি বিতরণ করছি। সকলেই সুখী হোক। ধর্ম দেশনার শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্তরে বুদ্ধ ধর্ম সংঘকে স্থাপন করুন। সর্বাগ্রে বুদ্ধকে কেন স্থাপন করবেন? আমার আজকে ধর্ম দেশনার যে ধর্মবাণী, এই ধর্মবাণীরই একমাত্র অধিকারী ধর্মরাজ ভগবান বুদ্ধকে আপনারা সশ্রদ্ধে অন্তরে স্থাপন করুন। যার বিনা এই ধর্ম পৃথিবীতে প্রচারিত হয় না, যার আগমন বিনা নির্বাণের শিখা প্রজ্বলিত হয় না, যার ধর্ম বিনা নির্বাণের দ্বার খোলে না। তাই আজ ধর্ম শ্রবণের পূর্বাহ্নে বুদ্ধের ধর্মের সংঘের গুণাবলীকে ধারণ করে অন্তরে প্রদীপ শিখা প্রজ্বলিত করুন। নাগাং যথা পচ্যন্তাং গুপ্তাং সন্তরা বাহিরাং এওং গোপেথা আত্মনা এই যে একটা কথা আপনারা শ্রবণ করছেন, এটারই মালিক হলেন তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম। তারই মুখনিসৃত বাণী। তিনি এই বাণীতে বলেছেন, নাগারাং যথা পচ্যন্তাং, প্রত্যন্ত দেশে প্রত্যন্ত অঞ্চলে যেমন দেওয়াল বেষ্টিত দুর্গ নগরী, গুপ্তাং সন্তরা বাহিরাং, ভিতরে এবং বাহিরে গুপ্তচর যেন প্রবেশ করতে না পারে, সুন্দরভাবে সংরক্ষিত থাকে। এবং গোপেথা আত্মনা, তদ্রূপ ভাবে আমাদের নিজের শরীরকেও বাহিরে এবং ভিতরে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখতে হবে। খনো ওয়ে মা উপাধ্যাগা, কোন রকমের ক্ষুদ্রতম সময়ও যেন প্রমাদ বহুল ভাবে আমাদেরকে অতিক্রম করে না যায়। কথাটার অর্থ এই যে দুর্গ নগরী যেমন নিশ্চিদ্র ভাবে প্রহরী দ্বারা পরিবেষ্টিত থাকে, সংরক্ষিত থাকে, বাহিরে বিদেশি শত্রু সবসময় ওত পেতে থাকে, সুযোগ পেলেই সে নগরীতে প্রবেশ করে নগরীকে দখল করে নেবে। নগরী দ্বার চতুর্দিকে দেওয়াল যেমন সুন্দরভাবে সংরক্ষিত শক্তভাবে তৈরি থাকে, তদ্রূপ ভাবে আমাদের সরায়তন, আমাদের এই ঋতু সমূহকে সর্বদা সংরক্ষিত রাখতে হবে, যেন এই ঋতু দিয়ে, এই সরায়তন দিয়ে, এই ইন্দ্রিয় দ্বার দিয়ে শত্রু প্রবেশ করে আমাদেরকে ক্ষতি করে যেতে না পারে। আপনারা জানেন, আগেকার দিনে দুর্গ নগরীতে থাকত এই যে চিটাগংয়ের পান্দার কিল্লা, যে নামটা আপনারা শুনছেন, পান্দার কিল্লা, এটাতেও কিল্লা ছিল, দুর্গ ছিল, এই চট্টগ্রামকে বেষ্টন করে রাখছিল।
তদ্রূপ ভাবে আগেকার নগরীগুলা সেই ধরনের প্রাচীর দিয়ে ঘেরাও করে রাখা হতো, বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেখানে নিয়োগ করা হতো দ্বার রক্ষক এবং প্রহরী, দ্বারপাল। বাহিরে বিদেশি শত্রুরা সর্বদা এই দ্বারপালকে পরাজিত করে দেয়াল প্রাচীরকে ভেঙে নগরীতে প্রবেশ করার চেষ্টায় থাকতো সর্বদা। কখনো যদি কোনো সুযোগ পায় সে দেয়ালকে ভেঙে তারা নগরীতে প্রবেশ করে লুটপাট করে নগরীকে লুণ্ঠন করে তাদের হস্তগত করে নিত। এই উপমা এত সুন্দর যে এইটা আমাদের আপনাদের সকলের জন্য সুন্দরভাবে প্রযোজ্য, এই কারণে যে আমাদের এই শরীর নগরের সেই দেয়ালের ন্যায়, নগরীর ন্যায় যদি কোন রকমে সেই প্রহরায় নিযুক্ত থাকা প্রহরীগণ অবহেলা করেন, তাহলে অর্থাৎ আমরা যদি কিছুক্ষণের জন্য প্রমাদবহুল হয়ে যায়, তাহলে আমাদের শরীরে 10টি ক্লেশ, 10টি অকুশল কর্ম সাথে সাথে প্রবেশ করে আমাদেরকে টুকরো টুকরো করে দিতে পারে। নগরীকে ধ্বংস করে হয়তো বিদেশি রাজাগণ তাদের ধন সম্পত্তি লুট করে নিতে পারে, কিন্তু আমাদের দেহ সম, নগরী সম এই দেহ যদি স্মৃতি সম রক্ষক দ্বারা যদি সংরক্ষিত ঠিক মতো না থাকে, তাহলে আমাদের কি লুণ্ঠন হবে জানেন? আমাদের শিলা চরিত্র লুণ্ঠিত হবে। তাহলে প্রতি মুহূর্তে আমাদের শরীরে যদি প্রমাদ বহুলতা এসে যায়, প্রতিক্ষণের একটা প্রমাদের কারণে, এক মুহূর্ত চিত্তুৎপাদের কারণে আমাদের এক একটা অপায় জন্ম নিতে হবে। তাহলে চিন্তা করে দেখুন, একটা ক্ষুদ্র মনে চিত্ত বিচ্যুতির কারণে, চিত্তের একটা প্রমাদ বহুলতার কারণে একটা জন্ম আমাদেরকে অপায়ে জন্ম নিয়ে বহু দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সুতরাং এই কারণে নগর সম আমাদের এই শরীরে রক্ষা করা, দ্বার সম আমাদের যে ইন্দ্রিয় দ্বার, আয়তন স্বরায়তন সুন্দরভাবে রক্ষা করা আমাদের প্রয়োজন নয় কি? তাই ভগবান বুদ্ধ আমাদের এই শরীরকে রক্ষা করে রাখতে হবে। দারোয়ান যদি নগরে দারোয়ান যদি ঘুমে অচেতন হয়ে যায় শত্রু, তাহলে সাথে সাথে সে দরজা দিয়ে ঢুকবে। তদ্রুপ ভাবে আমাদের শরীরে স্মৃতি নামক যে একটা দারোয়ান আছে, এই স্মৃতির দারোয়ান যদি স্মৃতিচ্যুত হয়ে যায়, দেখবেন কেমন ভাবে শত্রু ঢুকে পড়ে। যারা ভাবনা করেছেন তারা নিশ্চয়ই জানেন, ভাবনা বসাকালীন বসে থাকতে থাকতে 5টা নিবরণ ধর্ম, পঞ্চ নিবরণ ধর্ম যখন আমাদের শরীরে প্রবেশ করে, 5টা সেনাপতি যখন শত্রু সেনাপতি আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমরা কেমন ভাবে পরাজিত হয়ে যায়। যেমন ধরুন, থিনা মিথ্যা নামক এক সেনাপতি, আমাদের প্রহরী স্মৃতি যখন থিনা মিথ্যা সেনাপতির দ্বারা আক্রান্ত হয়, কি হয়ে যায়? আমাদের ঘুম ঘুম ভাব চলে আসে, আমরা হাই তুলতে থাকি, আমরা অলস্যে নিমজ্জিত হয়ে যায়। পরক্ষণেই আমরা ভাবি আজকে আর ভাবনা করব না, কালকে করব, আজকে একটু ঘুমিয়ে বিশ্রামটা নিয়ে নিই, কালকে ভালো মতো ভাবনা করব। এই বলেই থিনা মিথ্যা সেনাপতির দ্বারা আক্রান্ত হয়ে আমরা পরাজিত হয়ে যায়, বিছানায় লেলিয়ে পড়ি, আর উঠি না, নাকি? কেন? স্মৃতি নামক প্রহরী তার কাছে পরাজিত হওয়ায়। সেই কারণে কোন রকমের কোন শত্রু যেন প্রবেশ করতে না পারে, স্মৃতি নামক প্রহরী সদা জাগ্রত থাকতে হবে। তাই আবার বুদ্ধ সেই জন্যই বারবার বলেছেন, আত্মাদেনা সম্পাদেথা, অপ্রমাদের সহিত সম্পন্ন করো। আপনাদেরকে শিলা দেওয়ার সময়ও
সেই কথায় বলা হয়েছে, আপমাদেনা সাম্পদেহা, আপনারা বললেন আমা ভান্তে, আজ্ঞা ভান্তে, আমরা পালন করব, অপ্রমাদের সাথে নিজেকে আমরা সংরক্ষিত রাখবো। রাখুন, যদি নিজেকে অপ্রমাদের সহিত সংরক্ষণ করতে না পারেন, আপনারা শত্রু পরিবেষ্টিত হয়ে, শত্রু আক্রান্ত হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে জন্ম জন্মান্তর দুঃখে নিপাতিত হবেন। সাংকেয়া সাংকিতাব্বানি রাক্ষেয়া নাগাতাং ভয়াং অনাগতা ভয়া ধীরো উভলোকে অবখ্যাতি। কত সুন্দর আরেক কথা বুদ্ধ বলেছেন। সাংকেয়া সাংকিতাব্বানি, যাহাকে শঙ্কিত হওয়া উচিত, যাহাতে ভয় পাওয়া উচিত। রাক্ষেয়া নাগাতাং ভয়াং, যাহাকে ভয় পাওয়া উচিত, যাহাতে শঙ্কিত হওয়া উচিত, এমন ভয় ভীতি হওয়ার ক্ষেত্রে যদি আমরা ভয় ভীতি না পাই, তাহলে আমাদের সামনে দারুণ দুঃখ থাকতে পারে। তার বলা হয়েছে, যেখানে ভয়ের একটা নিমিত্ত দর্শন আপনারা করবেন, শঙ্কিত হওয়ার একটা লক্ষণ আপনারা দর্শন করবেন, সেখানে অনাগত ভয়া ধীর, ধীর জ্ঞানী পণ্ডিত মানুষগণ অনাগত আগামী দিনে সেরূপ ভয়ঙ্কর অবস্থা পরিবেশ সৃষ্টি হতে পারে এই চিন্তায় পূর্বান্নেই তারা ক্ষুদ্র সামান্য শঙ্কিত অথবা লক্ষণ দর্শনে সাবধান হয়ে যান। উভয় লোকে অবখ্যাতি, এভাবে যারা বিপদ সম্ভাবনার কথা পূর্বান্নেই অনুমান করে নিজেকে সংরক্ষিত করে রাখেন, তারা উভয় লোকে, লৌকিক লোকোত্তর উভয় লোকে তারা শান্তি প্রাপ্ত হন, উভয় লোকে তারা দুঃখ থেকে মুক্ত হন। পাপ কর্ম, অকুশল কর্ম যত ক্ষুদ্র হোক না কেন, সেটাকে ছোট্ট কিছু হবে না, এটা ছোট্ট একটা পাপ করেছি মাত্র, এই পাপের দ্বারা অবিচি যাওয়া কখনো সম্ভব নয়। আমি পুণ্যমতো কাজ করতেছি এই বলে যদি আপনারা উড়িয়ে দেন, তুচ্ছ জ্ঞান করেন, তাহলে ছোট্ট পাপ করতে করতে একদিন বড় পাপে পরিণত হবেন। ছোট্ট ছোট্ট পাপের অভ্যাস করতে করতে বড় একটা পাপী হবেন। ছোট্ট অন্যায় কাজ করতে করতে বড় একটা ডাকাত, চোর, বদমাইশ হবেন। তাই সেই কারণে ছোট্ট একটা কুকর্মকেও আপনাদের সেই জ্ঞান দ্বারা দর্শন করতে হবে যে কি ইহা একদিন বট বীচি একটা বিরাট বট বৃক্ষ যেমন জন্ম দিতে পারে, ছোট্ট পাপ অকুশল কর্মাদি বিরাট মহাপাপে আমাকে নিমজ্জিত করতে পারে। এই জ্ঞান উৎপন্ন না করলে উভয় লোকেই শান্তি আমাদের হবে না। তাই এই জ্ঞান, ভয় পাওয়ার জায়গায় ভয় পেতে হবে, কিন্তু আজকাল আপনারা আমরা সবাই সামান্য পাপ কাজে কোন রকমের শঙ্কিত হই না, ভয় পাই না, কোন রকমের সাবধানতা অবলম্বন করি না। ছেলে মেয়েদেরকেও সামান্য কিছু ভুল ত্রুটি করলে তাদেরকে আমরা মানা নিষেধ করি না। শেষে কি হয়, অভ্যাস যখন হয়ে যায় আর ছেলে মেয়েদেরকে নিজের আয়ত্তে আনতে যখন পারে না, ছেলেরা হয়ে যায় বদমাইশ, দুষ্ট, মা বাপের অবাধ্য। শেষে ছেলে মেয়ের কারণে মা বাপের শান্তি থাকে না। তদ্রুপ ভাবে নিজের শরীরের ভিতরেও যে ছোট্ট ছোট্ট ভুল আচরণ আমরা করি, সামান্য, যেমন ধরুন পান খাওয়া, এগুলো কোনো পাপ নয়। সিগারেট খাওয়া কোনো পাপ নয়, তবু এই পান খাওয়া, সিগারেট খাওয়া সামান্য আচরণ করতে করতে পান ছাড়া যখন আমি থাকতে পারি না, সিগারেট না খেয়ে যখন আমি থাকতে পারি না, তখন আমি সিগারেট এবং পানের দাস হয়ে যাই। সিগারেট পানের দাস হয়ে যাওয়াতে ভাত খাওয়া অথবা কোনো কিছু খাওয়ার পরপরই সিগারেটের আদেশে, পানের আদেশে আমাকে উঠে সিগারেট খুঁজে আনতে হয়, পান খুঁজে আনতে হয়। যদি না পায় ধমকানো শুরু হয়, রাগারাগি শুরু হয়, বাকি খাওয়া শুরু হয়। যারা খান তারা তো নিশ্চয় জানে। দেখো, ছোট্ট একটা কারণে বড় একটা ঘটনা হয়ে যেতে পারে। আমি অনেক দেখেছি একটা পানের কারণে স্বামী স্ত্রী গালিগালাজ করে মারামারি পর্যন্ত হয়েছে।
তুমি তো জানো আমি ভাত খাওয়ার পর পান খাই, কেন একটা পান এখন আনি দাও নাই, একটা ছোট্ট পান, আটা না 1 টাকার দাম। সুতরাং যারা জ্ঞানী ব্যক্তি, এই ছোট্ট পাপ না হোক, এতে কোনো পাপ না হলেও ছোট্ট একটা খারাপ অভ্যাস, এগুলো ত্যাগ করার চেষ্টা করেন। আমি এই জন্য সবাইকে বলি, যারা নির্বাণ পেতে চান, যাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হবে, তারা যদি পান, সিগারেট, বিড়ি এগুলো যদি ত্যাগ করতে না পারেন, কি ত্যাগ করবেন? আমি সেজন্য তিস্সা ভিক্ষুর উদাহরণ দিয়ে বলি। তিস্সা ভিক্ষু বুদ্ধের সময়ে বড় শিলবান বিনয়ী এক ভিক্ষু ছিল। তার জীবনের প্রতি তার একটা আকর্ষণ, তৃষ্ণা ছিল বলে মৃত্যুর সাথে সাথে উনি জীবনের পোকা হয়ে যান, ছাড়া পোকা, ছোট। বুদ্ধ নিষেধ করলেন আনন্দকে, সেই জীবনটা ভাগাভাগি করে দিও না। কারণ বুদ্ধ দিব্য চক্ষুকে দেখলেও অনেকে দেখেন না। 7 দিন পর, 1 সপ্তাহ পর বুদ্ধ বললেন, এবার জীবনটা তোমরা ভাগাভাগি করে দিতে পারো। পরে বুদ্ধ বললেন যে তিস্সা ভিক্ষু এত বিনয়ী, এত শিলবান ছিল, সে সামান্য ছোট্ট একটা তৃষ্ণার কারণে মারা যাওয়ার পর তার এই জীবনে ছাড় পোকা হয়ে যায়। এই ছাড় পোকা চিৎকার করে দৌড়াদৌড়ি করে বলতেছিল, হ্যাঁ, ডাকাত ভিক্ষুরা আমার জীবন কারাকারি করছে, ডাকাতি করছে। যদি সত্যি সত্যি তার জীবনটাকে ভাগাভাগি করে দেওয়া হতো, তাহলে তিস্সা সেই ছোট্ট ছাড় পোকা হৃৎপিণ্ড ফেটে গিয়ে মারা যেত, নরক উৎপন্ন হতো। তাই বুদ্ধ তাকে উদ্ধার করার জন্য বলছে 1 সপ্তাহ রেখে দাও। 1 সপ্তাহ পর তিস্সা সেই ছাড় পোকার জীবন শেষ করে তাবতীংশ স্বর্গে উৎপন্ন হয়। বুঝছে? দেখুন, ছোট্ট জিনিস, সামান্য জিনিস, একটা ছোট্ট আকর্ষণ, সবকিছুকেই ত্যাগ করতে হবে, তখনই না নির্বাণ পেতে পারবেন। তাই বলছি, ছোট জিনিস বলে যদি হেয় জ্ঞান আপনারা করেন, ছোট অকুশল, ছোট পাপ বলে যদি আমরা হেয় জ্ঞান করি, এই ছোট ছোট্ট ছিদ্র, নৌকাতে যদি ছোট ছিদ্র হয়, দেখবেন সে ছোট ছিদ্র পানি ঢুকতে 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 শেষ পর্যন্ত নৌকাটা ডুবে যেতে পারে। ছোট ছিদ্র বড় ছিদ্র যখন হয়ে যাবে, বন্ধ করা যাবে না। তদ্রূপ আমাদের এই সরায়তন, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় গুলাকে যদি আমরা সংযত করতে না পারি, তাহলে যে ইন্দ্রিয় দিয়ে যে শত্রু আপনার কাছে প্রবেশ করছে, সে ছোট হবে হয়তো প্রথম, পরে সে বড় আকারে আসতে থাকবে। যেমন ধরুন, আপনার মাংস খাওয়ার অভ্যাস, না মাংস খাওয়ায় কোনো পাপ তো হচ্ছে না, এই বলে আপনার জিহ্বাকে, আপনার জিহ্বা নামক রাস্তা, এটাকে খোলা রেখে দিলেন। আপনি প্রত্যেক দিনই আপনার জিহ্বার স্বাদ মেটাবার জন্য মাংস খান। মাংস খেতে 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 এমন হবে, মাংস না পেলে আপনি পাগল হয়ে যাবেন। আপনারা হয়তো জানেন, একটা জাতক আছে সেরকম। এক রাজা ছিলেন, উনি মাংস এত বেশি খেতেন যে মাংস না পেলে উনি ভাত খেতে পারতেন না। একদিন তার পাচক বাবুর্চি তার জন্য মাংস রেখেছিল সত্য, কিন্তু সেদিন সে মাংসটা শেষ হয়ে যাওয়ায় রানীর কাছে এসে উনি উপদেশ চাইলেন, বুদ্ধি পরামর্শ চাইলেন। রানীমা, এখন কি করি? এই রাজা যখন খাওয়ার টেবিলে বসে মাংস খুঁজবে, আমি কেমনে মাংস দেব? তখন রানী বুদ্ধি করে বললেন, চিন্তা করিও না, রাজা তার ছোট্ট ছেলেকে খুব ভালোবাসে, ছেলেকে কোলে বসিয়ে দিলে রাজা মাংস খাওয়ার কথা ভুলে যাবে, তার ছেলেকে আদর করতে করতে যা আছে তা দিয়ে খেয়ে ফেলবে। এই তো ভালো বুদ্ধি পরামর্শ, ঠিক আছে। তাই রাজার আরেকটা জিহ্বা দ্বার দিয়ে শত্রু প্রবেশ করার অভ্যাসটা ছিল, সেটা হলো নেশা করা, মদ খাওয়া। রাজা সেই দিনও নেশা করলেন। নেশা করে তারপরে যখন খেতে বসলেন, মাংস না। মাংস কোথায় গেল? গরম হয়ে গেলেন। তখন রানী তাড়াতাড়ি তার ছোট্ট বাচ্চা, 1-2 বছরের বাচ্চাকে রাজার কোলে বসিয়ে দিলেন। রাজা আদর করতে ভুলে গেলেন, মাংস চায়, মাংস চায়। মাংস যখন নাই, মদের নেশাও যখন তাকে ধরে বসেছে, নিজের কোলের ছেলেকে উনি ভুলে গিয়ে কেন মাংস, তার নিজের ছেলের গলাটা টিপে হত্যা করে দিয়ে ধরো, বাবুর্চিকে দিয়ে বলছে, এখনই তার মাংস রান্না করে নিয়ে আসো। বাবুর্চি কিছুই করতে পারছে না, হতভম্ব হয়ে রাজপুত্রের সেই তুলে মাংস রান্না করে রাজাকে খাওয়া। বাহ, অপূর্ব স্বাদ। জিহ্বাটা একটা নতুন স্বাদের সন্ধান পেল। পরের দিন রাজা জিজ্ঞেস করলেন,
কি মাংসটা তুমি দিয়েছ? ওদিকে আবার সকালবেলা রানীকে জিজ্ঞেস করছে আমার ছেলে কই? তখন রানী কাঁদতে কাঁদতে নিবেদন করলো গতকালের ঘটনা। রাজা হতভম্ব হয়ে গেল, তাই না? আমি এরকমই কাজ করে ফেলেছি, এত নেশা আমার হয়ে গেছে, এত মাংস খাওয়া আমার নেশা ধরেছে, তবু যে এত সুন্দর মাংস, এটা কেমন করে ছাড়ি? বাবুর্চিকে ডাকছে, যেভাবে ও মানুষের মাংস আমাকে আরো খেতে দিতে হবে। দেখছেন, এইবার মৃত মানুষের মাংস খাওয়ানো শুরু হয়। কতবার মৃত মানুষ পাওয়া যায় বলুন তো? সেসব মৃত মানুষ পাওয়া যায় না। প্রত্যেকদিন কি আর মানুষ মরবে? তখন জেলখানা থেকে যারা মৃত্যু সাজা প্রাপ্ত তাদেরকে হত্যা করে খাওয়া শুরু করলো। জেলখানাতে কোনো কয়েদি, কোন আসামি যখন থাকলো না, তখন অপরাধীন মানুষদেরকে ধরে আনবার নতুন পন্থা অবলম্বন করলো। রাস্তায় রাস্তায় সোনা মণি জহরত ছিটিয়ে দিয়ে রাখলো, আদেশ দিয়ে রাখলো যে এইটা সোনা মণি জহরত তুলে নিবে, সাথে সাথে তাকে চোর সাব্যস্ত করে ধরে এনে হত্যা করো, মানে মাংসটা খাওয়া। দেখছেন, জিহ্বার একটা স্বাদ, একটা নেশা, একটা অভ্যাসকে চরিতার্থ করতে গিয়ে রাজা শেষ পর্যন্ত নিজের দেশবাসীকে হত্যা করার পরিকল্পনা নেন। এভাবে হত্যা করতে 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 একদিন রাজা দেশান্তরী হতে বাধ্য হন, দেশান্তরী হয়ে যান, দেশ ত্যাগ করে যান। কাকে নিয়ে? ওই বাবুর্চিকে নিয়ে। এরকম জাতক আছে। তার ভয়ঙ্কর কথা চিন্তা করে দেখুন, সামান্য একটা নেশা, সামান্য একটা অভ্যাস আপনাকে আমাকে কতটুকু ক্ষতি করে দিতে পারে। তাই ছোট বৌদ্ধের তুলনায় দোষ দর্শন করলেও জ্ঞানী ব্যক্তিগণ একদিন ইহা বৃহৎ হতে পারে এই ভেবে সেটাকে সংবরণ করেন, সেটাকে দমন করেন, সমূলে উৎপাদন করেন, নিঃশেষিত করেন। আর যারা বোকা মানুষ আর যারা অন্ধ ব্যক্তি, তারা সেটাকে আনন্দের সাথে গ্রহণ করতে করতে যখন ছোট বড় বৃক্ষ হয়ে দেখা দেবে, তখন সে বট গাছের নিচে সে নিজেই চাপা যেমন করবে, তার পাপে সে তলিয়ে যাবে অবিচীন রক পর্যন্ত, জন্ম জন্মান্তর কষ্ট ভোগ করবে। সেই জন্য এই ছোট্ট একটা পালিশ, এই জন্য বলতেছে যে পাখি অথবা কোন জীবজন্তু লেজের যে লেজাগ্র, যে ছোট্ট একটা লোম, এই ছোট্ট লোমের মাথা পরিমাণ যদি পাপাসা পাপ কর্ম জ্ঞানী দেখতে যখন দেখেনি, তখনই আব্বা উদাহরণ খায়াতি সেটাকে যেভাবেই হোক পরিত্যাগ করার জন্য তারা সচেষ্ট হন। দেখুন তো কত ভয়ঙ্কর কথা, কত অনুকরণ করার কথা, কতখানি সংবেগ প্রাপ্তি হওয়ার কথা। তাই আমাদেরকে পূর্বান্নে বিপদ সংকেত, শান্তি ভঙ্গ হতে পারে, দুঃখ আসতে পারে, এমন লক্ষণ আদি দেখলে কয়েকটা জিনিস আপনাদেরকে আমি তুলে ধরছি। বলতেছে, আপনারা কেউ সামান্যতম বাকি নেওয়া, ধার নেওয়ার অভ্যাস করবেন না। সামান্য বাকি নিতে 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 বৃহৎ বাকি যখন হয়ে যাবে, আপনাদের ঘর বাড়ি পর্যন্ত মহাজনের কাছে দিয়ে দিতে হবে। সাবধান। এই জন্য পানখাইয়া একটা গ্রাম আছে, উদাহরণস্বরূপ মনে পড়ছে হঠাৎ করে, খাগড়াছড়িতে পানখাইয়া পাড়া, গেছেন তো অনেকে। পানখাইয়ার নামটা হয়েছে সেই কারণে ওখানকার মহাজন মারমা, বড় মহাজন, উনি কিছুই আগে জানতেন না, অশিক্ষিত লোক, কিন্তু খুব ধনী জমিদার। তার কাছে গিয়ে একটা হিন্দু পান বিক্রেতা, পান ব্যবসায়ী দোকানদার, মহাজন বাবু পান খান, বিনা পয়সায় পান খাওয়ানো শুরু করে তখন। এবার বিনা পয়সায় পান খাওয়াতে খাওয়াতে শেষে আর বিনা পয়সায় দেয় না। যখন তার অভ্যাস হয়ে গেছে, দেখছে আচ্ছা নেন, পয়সা দেওয়া লাগবে না মহাজন সাহেব, আমার থেকে পান খেতে পারেন, আপনি পরে দিবেন আর কি, আচ্ছা আচ্ছা দাও দাও দাও। বিনা পয়সায় পাই যখন অভ্যাস হয়ে গেছে, এখন বাকি যখন দিচ্ছে, বাকি নিয়ে খেতে শুরু করে। এটা সত্য ঘটনা। আমি পান খাইয়ে গিয়ে জিজ্ঞেস করেছি লোকদেরকে, পান খাইয়া কেন নাম হবে?
এটা মগ পাড়া, একটা মগের নাম দেয় কেন? কেন পান খাইও, বাংলা কথা কেন জিজ্ঞেস করছিল। শেষ পর্যন্ত উনি পান খেতে খেতে 2-1 বছর পর ওই পানওয়ালা তাকে হিসাব দিল বিরাট একটা অঙ্ক, মহাজন, আচ্ছা তুমি আমার ওখানকার 1 একর জমি নিয়ে যাও। 1 একর জমি দিয়ে গেলে আরো পান খেতে থাকে খেতে থাকে, এরকম করে 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 তার সম্পত্তি অর্ধেক পানওয়ালাকে দিয়ে দিতে হয়। তাই এত পান খায় যে সে গ্রামের নাম পান খাইয়া গ্রাম। জমিদারি শেষ হয়ে যায় পান খেয়ে খেয়ে। কি জিনিস? কিছু না, পান, বলো পান। তখনকার 1 পয়সা পান অনেক জিনিস, অনেক কিছু পাওয়া যায়। তাই বলছে কোনো কিছু বাকি না নিতে, বাকি নেওয়ার অভ্যাস করবেন না। প্রথম বুদ্ধ শুধু নির্বাণের কথা বলেছেন সেটা মনে করবেন না, লৌকিকের উপর ভিত্তি করে একটু লোকোত্তর, দুটাই বুদ্ধ তাই বলেছেন। তাই বলেছি উভয় লোকে, লোকোত্তর উভয় লোকে শান্তি প্রদায়ক বুদ্ধের ধর্ম। 2 বলতেছে যে আগুন কখনো ছোট বলেও হেয় জ্ঞান করবেন না। ছোট্ট আগুন থেকে বড় অগ্নিকাণ্ড করতে পারে। তাই মায়েরা বোনেরা যখন রান্নাঘরে রান্না করা শেষ করবে, আগুন নিভিয়ে দুশ্চিন্তাহীন মনে বিছানায় ঢুকবেন। নতুবা একটু যদি আগুন থেকে থাকে, সে আগুন থেকে আপনার ঘর, আপনার বাড়ি সহ আশেপাশে প্রতিবেশীদের সমস্ত ঘর বাড়ি গ্রাম ছাই করে দিতে পারে। তাই আগুনকেও হেয় জ্ঞান করবেন না, বলছে ছোট বলে হেয় জ্ঞান না করতে। 3 কোন পূর্ব শত্রুতাকে আপনারা জিয়ে রাখবেন না। কোন শত্রুতা রাখা ভালো নয়, যত সম্ভব শত্রুতা মিটিয়ে ফেলুন, বন্ধুত্ব করুন, মৈত্রীতে আবদ্ধ করুন। ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, ও শত্রুই যদি থেকে থাকে, একদিন সে আপনার বিরাট ক্ষতি করে বসতে পারে। তাই শত্রুকেও ছোট বলে, গরিব লোক বলে হেয় জ্ঞান করবেন না। 4 বলছে রোগ ব্যাধি, সামান্য রোগ ব্যাধিকেও আপনাদের থাকলে কিছুই পূর্বাহ্নে সতর্ক হয়ে ওষুধপত্র খেয়ে ভালো হয়ে থাকতে হবে। শরীর ভালো না থাকলে কিছুই ভালো থাকবে না। ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে বুদ্ধের বাণীর সাথে মিলে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। তাই বুদ্ধ জাতকেও পাওয়া যায়। বুদ্ধের সময়ে আপনারা জানেন জীবক বুদ্ধের চিকিৎসক, সে যখন প্রথম চিকিৎসা পাশ করে আসে, সে আসার পথে তক্ষশিলা থেকে বহু রোগী চিকিৎসা করেছিল। সেখানে এমন কতগুলো ধনী শ্রেষ্ঠী চিকিৎসা করেছিলেন যারা কোটিপতি হয়ে বিছানায় শুয়ে জীবনের কোনো স্বাদ গ্রহণ করতে পারেননি, সুখ কি জিনিস উপলব্ধি করতে পারেননি। তাই এমনও বলেছিলেন, আমাকে ভালো করে দিতে পারলে আমার এই সমস্ত ধন দিয়ে দেব। এমনও রাজা ছিল, আমাকে ভালো করতে পারলে আমার রাজ্য দিয়ে দেব। রাজ্যের সাথে তার রোগকে বিনিময় করতে পর্যন্ত চায়। তাই রোগ ছোট নয়, রোগ ব্যাধি জিনিসটা খুব ভয়ঙ্কর জিনিস, ছোট বলে এর জ্ঞান করবেন না। পঞ্চম জিনিসটা বলছে, আমরা যে কোনো দেশে যারা আমরা বাস করছি, আমাদের দেশে যদি কোনো বহির জাতি এখানে প্রবেশ করে, সেটাকে হেয় জ্ঞান, তুচ্ছ দৃষ্টিতে দেখবেন না। বিজাতি বিধর্মী বহির দেশের লোক সব সময় আপনাকে যে কোনো রকমের ক্ষতি করতে পারে বলে সেই দৃষ্টিতে দেখে সতর্ক হন। 6 আপনার আমার যে জায়গাগুলো আছে, ঠিক আছে আমার জায়গায় আপনি ঘর বেঁধে থাকুন, ঠিক আছে আমার জায়গায় আপনি একটা দোকান দেন, অসুবিধা নাই। এইভাবে তুচ্ছ মনে করে না, ওই লোকটা কিছু হবে না, ভালো মানুষ, সে কত সুন্দর লোক, এই বলে 1 ইঞ্চি জায়গাও যদি আপনি ছেড়ে দেন, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর যখন চলে যাবে, শেষ, নিজের জায়গা বলে দাবি করে আপনাকে আর দিবে না। তাই বাহিরের কোন লোককে আপনার নিজের জায়গা জমি সহজে বিনা সতর্কতায় ছেড়ে দিবেন না। দেখছেন কত সুন্দর উপদেশ দিয়ে আছে। দেখুন গিয়ে আমাদের ভিতরে আমরা কত বোকা। এমন আমাদের এই
এমন করে দিয়ে আমরা সব হারিয়েছি। আগে আমাদের এই পাক ভারত উপমহাদেশে ব্রিটিশরা আসছিল ব্যবসা করতে, ব্যবসায় ব্রিটিশ হয়ে যায় শাসক। কেন? আমাদের এই উপমহাদেশের শাসকেরা যারা ছিল বোকা, তারা বলছে কি বনি ব্যবসায়ী, তারা কি যুদ্ধ করতে জানবে, তারা ব্যবসা করলেই লাভ পেলেই চলে যাবে। এই বলে মোগল সম্রাটরা তাদেরকে ব্যবসা করার জায়গা দিয়েছিল, এমন কতগুলো জায়গা দিয়েছিল তারা যেন ফ্রি ব্যবসা করতে পারে, ট্যাক্সহীন, তারা উৎসাহিত চলাফেরা করতে পারবে। এইভাবেই তারা চলাফেরা করতে করতে টাকা পয়সা, সম্পত্তি, শক্তি সঞ্চয় করতে করতে শেষ পর্যন্ত আপনারা জানেন 200 বছরের অধিক কাল আমরা ব্রিটিশের অধীনে চাকর হয়েছিলাম, তাই না? তাই কোন বিদেশি শত্রুকে, বিদেশি লোককে, বিধর্মীকে নিজেদের ভিতরে প্রবেশ করতে দিবেন না। নিজে 1 ইঞ্চি পরিমাণ জায়গায়ও বিনা সাবধানতায় অপরকে এমনি তুলে দিবেন না। বৌদ্ধ শাসনের যদি ক্ষুদ্রতম দোষ অবলম্বন করে থাকেন, সে দোষ সমূলে উৎপাদন করে দিতে হবে। এটা আমাদের বৌদ্ধ শাসনের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। কিন্তু এখন দুঃখের সাথে আমাদের বলতে হয়, বৌদ্ধ শাসনে ছোট ছোট চারা তো নয়, বড় বড় বৃক্ষ হয়ে গেছে, সেগুলা উৎপাদন হবে কিনা জানি না। আমরা চেষ্টা করছি বৌদ্ধ শাসনের মশাল আরো প্রজ্বলিত করার জন্য। তাই আপনাদের কাছে আমি তৃতীয়বার এই জেনারেশন হলের মাসে একবার করে ধর্মদেশনায় উপস্থিত হয়েছি। আগামীতেও হব বলে আমরা কথা দিয়েছি। প্রতি মাসে একটা করে ধর্মদেশনা করার উদ্দেশ্য একটি মাত্র, বৌদ্ধ শাসনের উন্নতির জন্য, বৌদ্ধ শাসনের মশাল উজ্জ্বলতর করার জন্য। তাই বৌদ্ধ শাসনে যদি কোন দ্বীপ, ছোট্ট দ্বীপ নিভে যেতে দেখেন, যদি বৌদ্ধ শাসনের মাটিতে ছোট্ট একটা বৃক্ষ গজে উঠতে দেখেন, সকলে উৎপাদন করুন। এখন সময় সকাল নতুবা বৌদ্ধ শাসন উপড়ে যাবে, বৌদ্ধ শাসন সারা দিনের মতো স্তব্ধ হয়ে যাবে। শাসন না হয়ে অশাসন, কুশাসন যখন হবে, ভিক্ষু না হয়ে সে আগের মতো রাউলি হয়ে যাবে। শুনেছেন না, রাউলি ভিক্ষু নয়, তারা সংসার করত, ছেলে মেয়ে নিয়ে বাস করত, জায়গা জমি চাষ করত, ব্যবসা করত, আবার ধর্মও করত, নাম তাদের রাউলি ভিক্ষু। ওই অবস্থা থেকে আমরা ফিরে আসছি, এখন দেরি হয়নি। আবার যদি ফিরে যেতে হয় সেই অবস্থায়, তাহলে আমাদের সকলকে অপায় দেশের যাত্রী হতে হবে, নর প্রেতলোক, তির্যক লোকের বাসিন্দা হতে হবে। তাই বৌদ্ধ শাসনের সামান্যতম ভুল ত্রুটি দেখলে সংশোধন করার চেষ্টা অবশ্যই করতে হবে। আপনারা ভিক্ষুদেরকে কেন বলেন ওই ভান্তেরা এগুলো করেন না, ভাবতে ওনারা এগুলো বিচার করেন না, ওনারা এগুলো মিটিয়ে দেন না, আমরা বিচার করে দিতে পারি। গৃহীরা, বৌদ্ধ ভিক্ষুগণ ফুল গাছের ন্যায়, গৃহীগণ ফুল গাছের সে সেবাকারী মালির ন্যায় বুদ্ধ উপমা দিয়েছেন। মালি ইচ্ছা করলে ফুল গাছ কেটে দিতে পারে। আপনার ইচ্ছা করলে কোন এক ভিক্ষুকে যদি শাসন করতে চান, দোষ আমাকে বলবেন না, আমি কথা প্রসঙ্গে বলছি। কোন একটা ভিক্ষু যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, অবিনয়ী হয়ে যায়, শিরচ্যুত হয়ে যায়, আপনারা জ্ঞান থেকে বহিষ্কার করতে পারেন। আপনাকে আমরা আহ্বান করছিলাম, আমাকে এই বসবাস আপনাকে আমরা চাই না, যথেষ্ট শাসন করার জন্য উনি সেই চাই আর থাকতে পারবেন না। যদি শুনে অন্য গ্রামের লোক যদি সেরকমই ওনাকে মানতে, আপনাকে আমরা ফান করতে পারবো না। গাছের নিচে থাকবে সে বৃক্ষ এখন নাই, যিনি গাছের নিচে, উন্মুক্ত আকাশের নিচে, শ্মশানে, গুহার ভিতর কোন বৃক্ষ এখন বাস করবে না। বাধ্য হয়ে সংশোধন করতে হবে। ইচ্ছা করলে আপনারা এভাবেই তাদেরকে সংশোধন করতে পারেন। এইভাবেই বুদ্ধ শাসনের স্মৃতি শ্রী বৃদ্ধি আপনারা করতে পারেন। সর্বশেষে বলছে, আপনাদের ছেলে মেয়েদের সামান্যতম দোষ ত্রুটি, অপরাধ প্রবণতা যদি দেখে, ছোটকাল থেকে তার সংশোধন করে দিন।
ছোট্ট অভ্যাস করতে দিবেন না। যদি কার কোনো ছেলে মেয়ের হাতে ছোট্ট একটা নতুন জিনিস দেখে, মা বাপ জিজ্ঞেস করা উচিত, কোত্থেকে পেয়েছো, এটা কি, এটা আমাদের বাসায় ছিল না তো, তুমি এটা কার বাসা থেকে এনেছো। যদি প্রথম ছোট ছেলে মেয়েটা কিন্তু বলবে সত্য কথা, অমন জায়গা থেকে আনছি, তখনই তাকে আপনারা শিক্ষা দিবেন। আর কোনোদিন অন্যের জায়গা থেকে একটা ঘাসও তুলে আনবি না, এভাবে কিন্তু দীর্ঘ শাসন করেন আনবেন। কতগুলো ছেলে মেয়ে দেখা যায় না না খাও না দিলেও দিতে চায় না, মা বাবার দিকে একবার এরকম তাকায়, যখন মা বাবা বলে না ভাবতে দিচ্ছে তো তখনই নেই। এটা শিক্ষা, মা বাবা শিক্ষা দিয়ে রাখছে, কারো থেকে কিছু দিলেও নিবি না, না দিলেও নিতেই নাই, দিলে পর্যন্ত নিও না, এটা সুন্দর শিক্ষা দিয়ে রাখছে। তার ওসব ছেলে মেয়ে দিলে মা বাবার দিকে একবার চায়, নেব নাকি, মা বাবা নাও না না নাও নাও না নেই, এইভাবেই শিক্ষা দিয়ে রাখতে হবে ছোটকাল থেকে। তাহলে বুদ্ধ শাসন সহ আপনারা নিজেদের পরিবার নিজেকেও শ্রীবৃদ্ধি করাতে পারবেন। প্রত্যেকে এভাবে প্রত্যেক ক্ষেত্রে অনাগত ভয় ভীতিকে দর্শন করে পূর্বাঙ্গে সাবধানতা অবলম্বন করে নিজেকে সংরক্ষিত সংযত করতে হবে। এবার আপনাদেরকে আমি একটা ছোট গল্প শোনাব। সেই গল্পটা হলো যে পলাশা জাতক, পলাশ জাতক। অনেক আগের কথা, হিমবন্ত প্রদেশের নিকটবর্তী একটা অরণ্যে একটা পলাশ বৃক্ষ ছিল এবং সেখানে কাছাকাছি বাস করতেন একটা স্বর্ণ হংস। এই স্বর্ণ হংস প্রত্যেকদিন আকাশ মার্গে উড়ে গিয়ে বিচরণ করে যাওয়ার পথে ফেরার পথে ওই পলাশ বৃক্ষে নেমে বিশ্রাম নিতেন। এইভাবে প্রত্যেকদিন আসা যাওয়া করতে করতে পলাশ বৃক্ষের যে দেবতা, বৃক্ষ দেবতার সাথে সেই হংসরাজের একটা মৈত্রী বন্ধন হয়। তারা একে অন্যকে অত্যন্ত আপন বলে জানে। একদিন হংসরাজ ফিরার পথে পলাশ বৃক্ষে যখন ডালে বসল, সে লক্ষ্য করল বৃক্ষের দুডালের ফাঁকে একটা ছোট্ট লাল টকটকে অঙ্কুর গজে ওঠা 4 আঙ্গুল পরিমাণ একটা অশ্বত্থ বৃক্ষ মাথা চারা দিয়ে উঠেছে। হংস সাথে সাথে পলাশ বৃক্ষের দেবতাকে ডেকে বলল, বন্ধু বল, তোমাকে আমি একটা কথা বলি। আচ্ছা বলো না। বলছে, এই তুমি একটু সাবধান হলো, পালিতে বলছে হংস পলাশা মা ওয়াচা নিগ্রহ সম্মা জায়াতি অঙ্গস্মিতে নিশিন্নবা সৌতি চাম্মানি ছিজ্জাতি। বলতেছে, দেখো তোমার এই ডালের ফাঁকে যে ছোট্ট একটা অশ্বত্থ গাছের চারা আমি দেখছি অঙ্কুরোদ্গম হয়েছে, এটা একদিন বড় হলে তোমার বিপদ হতে পারে। হংসরাজ বলছে। তখন পলাশ বৃক্ষের দেবতা বলল যে ওয়াদ্দিতা মেওয়া নিগ্রহ পাতিফাস্সা ভাবামাহানু যথা মাতা ওয়া পিতা ওয়া এওয়া মেষো ভবিষ্যতি। বলছে, বন্ধু তুমি খামাখা বিনা কারণে ভয় পেয়ে যাচ্ছ। মাতা পিতা যেমন ছেলে মেয়েকে আদরে যত্নে লালন পালন করেন, ছোট্ট অশ্বত্থ গাছ আমার কোলের উপর সে জন্ম নিয়েছে, তাকে লালন করা তো আমার দায়িত্ব। তুমি একে ভয় পাও কেন? ছোট্ট একটা গাছকে ভয় পাওয়ার কিছুই দেখি না। মাতা পিতা মাতা পিতার নাই, বড় হোক, সে বড় মতো থাকুক, তুচ্ছ তাচ্ছিল্য করল। তখন হংসরাজ আবার তাকে সাবধান বাণী করলেন, ভয়ানকান
আমান্তা কোটাং গচ্ছামা বুদ্ধিমত্তা নারুচ্ছাতি। বলছে বন্ধুগণ, তুমি জানো না এই বটবৃক্ষ একদিন বড় হবে এবং তোমাকে পেঁচিয়ে 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 একদিন তোমাকে নিঃশেষিত করে ফেলবে। তোমার কোনো কলা বৃক্ষের চিহ্ন থাকবে না, এই অশ্বত্থ গাছই হয়ে যাবে বড় একটা গাছ। তখন তোমার ঘর বাড়ি নিশ্চিন্ন হয়ে তুমি বড় দুঃখের মধ্যে নিপাতিত হবে। দেখেন, হংস ছোট্ট একটা বড় বৃক্ষের চারা থেকে তাকে সাবধান মানে বলল। তখন হংসরাজ এইরকম উপদেশ বাণী দিলেও পলাশ বৃক্ষের দেবতা, না বন্ধু, সেটা কোনো ব্যাপারই নয়, আমি ভয় পাই না, থাক আমার কোলে। এইভাবে তার সাবধান বাণীকে তাচ্ছিল্য করায় হংসরাজ দুঃখ পেয়ে উড়ে চলে যান, আর আসলেন না। কিন্তু এদিকে দিনে দিনে অসত্য বৃক্ষের চারাটা বড় হতে থাকে। বড় হতে 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 অসত্য গাছগুলো দেখবে, বট গাছগুলা, অসত্য গাছগুলা একই রকমের চরিত্র। বাড়িগুলো বিল্ডিং হোক, যে কোনো ফাঁকে পেলেই তারা বড় হয়ে যায়। তারা এমনকি ওই মাটিতে পাথরে পর্যন্ত তারা বড় হয়ে ওঠে, বড় আশ্চর্য ব্যাপার। এবং গাছের ফাঁকে যেখানে বাতাস তাতাস লাগে না, ওই ফাঁকে সে বড় যখন হয়ে উঠলো, সে আস্তে 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 পেঁচিয়ে 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 পলাশ বৃক্ষকে প্রায় নিশ্চিন্ন করে দিল। যখন গাছটা পেঁচিয়ে পেঁচিয়ে বড় হতে থাকে, তখন নতুন যখন একটা অস্তিত্ব হয়, একটা নতুন অশ্বত্থ গাছ, নতুন অশ্বত্থ গাছে আগমন ঘটলো আর একটা নতুন বৃক্ষ দেবতা। মনে রাখবেন, প্রত্যেক গাছে একটা করে বৃক্ষ দেবতা থাকে। তাই সেই অশ্বত্থ গাছও একটা বৃক্ষ দেবতা যখন আগমন করলো, ওই বৃক্ষ দেবতা অশ্বত্থ গাছ বৃদ্ধির সাথে সাথে বল বৃদ্ধি পেতে থাকে। যখন অশ্বত্থ গাছটা সম্পূর্ণভাবে তাকে গিলে ফেলল, নতুন বৃক্ষ দেবতা শক্তিও একদম চূড়ান্তে পৌঁছে গেল, তাকে পুরাতন বৃক্ষ দেবতা পলাশ বৃক্ষ দেবতাকে বের করে দিল, বললো যাও, এখন তোমার ঘর বাড়ি নাই, এটা সব আমার ঠিকানা। ওই একটাকে বলছিলাম, বিদেশিদেরকে আসতে দিয়ে সব লুট করে ফেললো, যেমন সব লুট করে ফেললো। এইবার বেচারা পলাশ বৃক্ষের দেবতা কাঁদছে, ইদানি ক্ষমতাং ভয়াতে মহামের নিদাসনা। হায় হায়, আমি হংসস্যা না অভিজ্ঞায়া, হংস বন্ধু আমাকে যে পরামর্শ, যে উপদেশ দিয়েছিল, আমি এটা তুচ্ছ মনে করে কোন রকমে পাত্তা দিই নাই, ভুল করেছিলাম। সেই জন্য আমি মহামে ভয়া মারতাম। এখন আমি মহা ভয় ভীতির মধ্যে ঘরে বাড়ি হয়ে পথে আশ্রয় নিচ্ছি। আর আমার হংস বন্ধু আমাকে ঠিক কথাই বলেছিল। দেখুন, ভয় পায়নি বলে এখন তার নিজের ঘর থেকে সে বহিষ্কৃত হল। না তস্যা উদ্ধি কুশলপ্পা সঠা ইয়ো বদ্ধমানু ভাসতে পঠিতং তস্যু পরোধাং পরিসংকমানু পাতারাই মূলাবাধায়া ধীরু। বুদ্ধ উপদেশ দিচ্ছেন, না তস্যা উদ্ধি কুশলপ্পা সঠা ইয়ো বদ্ধমানু ভাসতে পঠিতং তস্যু পরোধাং পরিসংকমানু পাতারাই মূলাবাধায়া ধীরু। তাই যারা ধীর ব্যক্তি, যারা জ্ঞানী পণ্ডিত, ভয় পাওয়ার জায়গায় ভয় পান, শঙ্কিত হওয়ার জায়গায় শঙ্কিত হন, সাবধান হওয়ার জায়গায় সাবধান হন, পূর্বান নেই। পূর্ব থেকেই তারা সেজন্য সবকিছুতে সংযত হয়ে সাবধানতা অবলম্বন করে থাকেন বলেই জ্ঞানী ব্যক্তিগণ লৌকিক লোকোত্তর বিপদ মুক্ত থাকেন, শান্তি লাভ করেন। আর অজ্ঞানীরা হেলায় তাচ্ছিল্য করে সময় কাটিয়ে দেওয়ায়, ক্রমবর্ণী ভাবে জীবনটাকে কাটিয়ে দেয়, এই জন্যই দুঃখ পায়, মৃত্যুর পরও দুঃখ পায়। আরো একটা আমি উদাহরণ দেখছি আপনাদেরকে, যেটা যারা এভাবে পূর্বাহ্নে সাবধান হতেন, তারা কিভাবে লৌকিক লোকত্ব সুখ পেয়েছেন, সে উদাহরণটা দিচ্ছি। অনেক আগের কথা, আমাদের বোধিসত্ত্ব
মানে গৌতম বুদ্ধ যখন বোধিসত্ত্ব ছিলেন তখন উনি জন্ম নিয়েছিলেন একটা বৃক্ষ দেবতা হয়ে। সেই বৃক্ষটা ছিল সমুদ্রের ঠিক মাঝখানে একটা দ্বীপে। ওই বৃক্ষ দেবতা যে দ্বীপে বাস করত, সেই দ্বীপের আশেপাশে অনেক নাগরাজ বাস করত, এবং তারই আশেপাশে থাকতো একটা গরুড়রাজ, ড্রাগন গরুড়রাজ। এই গরুড়রাজ গরুড় এই এক প্রকার পক্ষীর মতো। আমরা অবশ্য চোখে দেখিনি, অনেকে আমরা মনে করি এটা রূপকথা অথবা কাল্পনিক গল্প, কিন্তু বাস্তবে জাতকে যেহেতু আছে এটা, এখন এটার অস্তিত্ব নাও থাকতে পারে, তবে আগেকার দিনে হয়তো ছিল। যেমন আগেকার দিনে বহু বহু প্রাণী প্রজাতি, বহু ডাইনোসরের মতো প্রাণী ছিল, এখন যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে। এইসব গরুড় রূপকাহিনীর কোন প্রাণী না হয়ে নিশ্চয়ই অস্তিত্ব ছিল বলে আমার মনে হয়। না হলে বিনা কারণে গৌতম বুদ্ধ এইসব প্রাণীর অস্তিত্ব থাকার কথা বলে যেতেন না, মিথ্যা কথা বলতেন না। তো গরুড় নাকি এক প্রকার প্রাণী, যেটা পাখির মতো উড়তে পারে, কিন্তু আবার অত্যন্ত শক্তিশালী সিংহের মতো শরীর। এই গরুড় ভক্ষণ করে নাগদেরকে নাক ধরে খায়। তদ্রুপভাবে এই গরুড় রাজও সেই দ্বীপের কাছাকাছি সমুদ্রে বাস করা নাগদেরকে ধরে এনে ওই বোধিসত্ত্ব যে গাছে বৃক্ষ দেবতা হয়েছিলেন সে গাছের ডালে বসে খেতেন। একদিন সেই গরুড়রাজ একটা বড় নাগরাজকে দেখে তাকে ধরার জন্য তার পাখার যত শক্তি আছে এই শক্তিকে ভর করে পানিকে দুভাগ করে সমুদ্রের অতল থেকে ধরে আনলেন নাগরাজ। নাগরাজ বড় শক্তিমান ছিল, বড় বিশাল দেহ ছিল, তার লম্বা নাকি 4000 হাত লম্বা। দেখুন কত লম্বা! এই 4000 হাত লম্বা আয়তনের শরীরধারী নাগরাজকে এই গরুড়রাজ এখন সময় সকাল 6টা 45। এই নাগরাজ কোন রকমে মুক্তি পাওয়ার জন্য যাকে পায় তাকে আগে ধরলো, ধরে কোথাও ধরে ফেললো, একটা অসত্য গাছকে ধরে ফেললো। অসত্য গাছকে পিছিয়ে পিছিয়ে এসে ধরলেন নিজের জীবন রক্ষার জন্য, না রক্ষা পেল। গরুড়রাজ মহাশক্তি দিয়ে যখন তাকে আকাশে উড়ে তুলল, বড় বৃক্ষ শিকড় সহ উড়ে গেল। শিকড় সহ উপরে গিয়ে এবার বড় বৃক্ষে বড় নাগরাজটাকে সেই বোধিসত্ত্ব যে বৃক্ষে থাকতেন সেখানে বসিয়ে গরুড়রাজ তার বক্ষ বিদীর্ণ করে তার রক্ত কলিজা ভক্ষণ করে ফেললেন। নাগরাজের মৃত্যু ঘটল। খাওয়া দাওয়ার পর নাগরাজ সহ বড় বৃক্ষ সহ সমুদ্রে ফেলে দিলেন। ওই বড় বৃক্ষে একটা ছোট্ট পাখি ছিল, যে পাখিগুলা বটবৃক্ষের বিচি খেত। পাখিটা যখন পানিতে পড়ে গেল, ওই পাখির একটা বাসাও ছিল, ডিম ছিল, তাই নিজের ডিমের প্রতি মায়ার তৃষ্ণার কারণে পাখিটা এতক্ষণ সেই বটবৃক্ষটাকে ছাড়ছিল না। এখন পানিতে যখন ভেসে যেতে হচ্ছে তাকে, বাধ্য হয়ে বেচারা সেখান থেকে পালিয়ে এসে বোধিসত্ত্বের সেই বৃক্ষে বসল। বোধিসত্ত্বের বৃক্ষে বসার সাথে সাথে বোধিসত্ত্ব বৃক্ষ দেবতা ওই পাখিটাকে দেখে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে উনি তার শরীরটাকে বড় একটা ঝাঁকুনি দিলেন, বৃক্ষটা বড় একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেখে গরুড়রাজ চিন্তা করলো, কি ব্যাপার, এত দিন এত কাল আমি এখানে কত নাগরাজের শরীর খেয়েছি বসে, এত বড় শরীর, এত ওজনের শরীর বসেও এই গাছটা একটু লড়েনি। এখন দেখছি ছোট্ট একটা পাখি ডালে বসার সাথে সাথে বৃক্ষটা এত কম্পিত হয়ে উঠলো কেন, ব্যাপারটা কি? আমি একটু জিজ্ঞেস করি। আহং দশশতং ব্যায়াম
उप उरगा मादया आगतो तंचा मंचा महाकायां ধারিয়া নাপ্পা ওয়েরাই বলছে আমি 10 ব্যায়াম 10 মানে ব্যায়াম মানে ওই 4 হাতের যেটা একটা বলে 4000 হাত এত বড় একটা নাগরাজকে সহ আমি নিয়ে কাছে বসেছি পঞ্চমঞ্চ মহাকায়া এত বড় শরীর মহাকায়াকে নিয়ে ধারিয়া নাপ্পা ওয়েরাই কিন্তু হে বৃক্ষ দেবরাজ তুমি এতটুকু কম্পিত তখন হওনি আমি সহ এত বড় একটা নাগরাজকে ধরে গাছে বসেছিলাম তুমি এতটুকু কম্পিত হওনি এখন দেখছি আতিমা ক্ষুদ্রাকাম পাখি সামান্য ক্ষুদ্রাকাম পাখি ছোট্ট পক্ষী এরকম ছোট একটা পক্ষী আপ্পামাং সাতারাং মায়া ধারয়াং ব্যাধাসি ভীত কিমাত্রাং কোটা সিম্বলি আমাদের বোধিসত্ত্বের নাম ছিল তখন সিম্বলি হে সিম্বলি বন্ধুবর বৃক্ষরাজ দেবতা এখন ওই ছোট্ট পাখি যখন তোমার গাছে বসছে তুমি ভীত হয়ে কেন তুমি কম্পিত হয়েছ এটার কারণ কি আমাকে বলবে তখন বোধিসত্ত্ব দেখেন জন্মান্তর কত জ্ঞানী ছিলেন উনি বললেন আয়াম নিগুধা বীজানি পিলাক্ষু দুগ্ধরানি চা অশ্বত্থানি চা ভক্ষিত্বা খন্দে মহাদিশ্যতি বন্ধু যে পাখিটা দেখছো এ নিগুধা বীজানি নিগ্রোধ গাছ বট গাছ এইসবের বীজ খায় এবং সে আমার ডালে এসে যখন পায়খানা করবে দুটা ডালের ফাঁকে খান্দে অহাদিশ্বাতে আমার স্তম্ভে আমার শরীরে সে পায়খানা করবে কিছুক্ষণ করে পায়খানা করলে তে দুঃখাসাং গুরু হান্তি মামা পাশে নিবাতজা তে পারিও নন্দিশান্তি আরুক্ষমাং হরিশ্বরে হে যখন সে আমার এখানে পায়খানা করবে এই ছোট্ট বীজটা পায়খানার সাথে আসা সে বীজটা আমার শরীরের উপর ধারণ করে অঙ্কুরোদ্গম হবে এবং আমাকে পেঁচিয়ে আমাকে একদিন সে নিঃশেষ করে ফেলবে আমি তখন ঘর বাড়ি হয়ে যাবে এই একটু আগে যে গল্পটা বলছিলাম সংসার যে বুদ্ধি দিল ঠিক এইরকম কেউ বুদ্ধি না দিয়েও বোধিসত্ত্ব নিজেই যেহেতু বুদ্ধিমান ছিলেন উনি বুঝতে পারলেন এই পাখি বসলে পায়খানা করবেই পায়খানা করলে আজকে কিছু হবে না কালকে কিছু হবে না কিন্তু 1-2 মাস 1-2 বছর পরে আমার বিপদ হবে তাই আমি ভয় পেয়েছি বন্ধুবর পূর্বান্নে সাবধানতা অবলম্বন করছি তাই নাকি বন্ধু তুমি তো মহাজ্ঞানী দেখছি এই জন্যই তো তুমি ভয় পেয়ে কম্পিত হয়েছ চিন্তা করবেও না আমি তোমাকে রক্ষা করব হে দুষ্ট পাখি উড়ে যাও গৌররাজ তাড়িয়ে দেবেন এবং গৌররাজ সেদিন থেকে সেই বৃক্ষ দেবতার বৃক্ষটাকে রক্ষা করেছিলেন এই জাতকের ভিতরে বৃক্ষ দেবতা হলেন বোধিসত্ত্ব গৌর হল আমাদের সারিপুত্র একটু যে হংসরাজ বলছিলাম ওই হংসরাজ ছিল আমাদের বোধিসত্ত্ব জন্মান্তর এভাবে জ্ঞান দিয়ে পালন করে এসেছেন আপনারা জানেন আমাদের গৌতম বুদ্ধ 3 রকমের বুদ্ধ আছে পাইয়াধিকা সাধ্যাধিকা গুরিয়াধিকা যারা প্রজ্ঞাকে অবলম্বন করে পালন করে বুদ্ধ হন তারা পাইয়াধিকা যারা বীর্যকে ধারণ করে বুদ্ধ প্রাপ্ত হন গুরিয়াধিকা যারা শ্রদ্ধাকে অবলম্বন করে বুদ্ধত্ব প্রাপ্ত হন শ্রদ্ধাধিকা আমাদের গৌতম বুদ্ধ ছিলেন পাইয়াধিকা তাই জন্মান্তর উনি প্রজ্ঞা পূরণ করেছেন দেখেন হংসরাজ হয়েও কেমন বুদ্ধিমান বৃক্ষ দেবতা হয়ে কেমন বুদ্ধিমান ছিলেন এইভাবে বুদ্ধিমান হওয়ার কথা আমাদের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ করে দিয়েছে কেন আজকে আমি আপনাদেরকে শোনাচ্ছি কেন বলুন তো ছোট ছেলে মেয়েদেরকে গল্প শোনায় কেন দাদি মারা ঠাকুর মারা
রাত্রে আমরা ছোটকালে গল্প শুনিয়েছি, এই গল্প শোনার ভিতরেই কিন্তু লুক্কায়িত আছে শিক্ষাদান করার জন্য। তাই এখানেও এই শিক্ষা দিচ্ছে, গরুর উদাহরণ দিয়ে, বটবৃক্ষ উদাহরণ দিয়ে, বৃক্ষ উদাহরণ আমার শরীরের ভিতরেই প্রতিফলিত করতে হবে। এই কারণেই আজকে আপনাদেরকে আমি এগুলো উদাহরণ দিয়ে বলছি। নিছক গল্প মনে করবেন না, গল্প তো মানুষ লিখতে পারে, অনেক কিছু সাজাতে পারে, এগুলো কিন্তু সেরকম সাজিয়ে লিখা, বানিয়ে লিখা, চিন্তা প্রসূত আমার জ্ঞান বুদ্ধি থেকে অথবা কোন একটা জ্ঞানী মানুষের চিন্তা থেকে বেরিয়ে আসা কোন গল্প নয়, ইহা জাত বুদ্ধের অতীত জীবন সত্য ঘটনা। এবার চাতক নয়, এবার কতগুলা সত্য ঘটনা বলব। এক সময়, অনেক আগের কথা বলছি, সেটা যে সময়ে কোন বুদ্ধের শাসন না, এই সময়কে কি বলে, কোন কল্প বলে? শূন্য কল্প। বুদ্ধ শাসনহীন কাল, শূন্য কল্প। আমাদেরও এই 5000 বছর শেষ হয়ে গেলে বুদ্ধ শাসন আস্তে আস্তে শূন্য কল্প আসবে, কোন শাসন থাকবে না। অবশ্য এই কল্পের ভিতরে আর্যমিত্র বুদ্ধ আসবেন। আর্যমিত্র বুদ্ধ আসার পর আর্যমিত্র বুদ্ধের শাসন যখন শেষ হয়ে যাবে, তারপরেই প্রকৃতভাবে বহু কল্পকাল ব্যাপী কোন বুদ্ধ জন্ম নিবেন না, কোন বুদ্ধ শাসন থাকবে না, সেটাই হবে প্রকৃত শূন্য কল্প। তদ্রুপ একটা শূন্য কল্পের কথা এখানে বারাণসীতে, না, কাশী নামক রাজ্যে দুজন চাষা কৃষক, তাদের এই আষাঢ় মাসের প্রারম্ভে যখন নতুন বর্ষা আসছে, জমিতে যখন প্রথম ঝড় নামে, জমিতে চাষ করতে যায়, গরম কিন্তু তখন, তাই নিজ নিজ পানির বোতল তারা সাথে করে নিয়ে যায়, জমির ক্ষেতে তারা কাজ করতে থাকে। তৃষ্ণা লাগলে তাদের নিজেদের নিয়ে যাওয়া পানির বোতল থেকে তারা পানি খায়। একদিন এভাবে কাজ করতে গিয়ে একজন কৃষক নিজের বোতল থেকে পানি না খেয়ে আরেকজনের বোতল থেকে পানি খেয়ে ফেলবে। তার মনের ভিতর এই একটা চিন্তা জাগ্রত হয়েছিল যে আমার বোতলের পানি যদি খেয়ে ফেলি শেষ হয়ে যাবে, তার বোতলের পানি তার খায়। এই বলে পানি খেয়ে ফেললেন। কিন্তু পানি খাওয়ার পরই কিছুক্ষণ পরেই তার মনের ভিতর সন্দেহ জাগ্রত হল। তিনি নিজেকে নিজে দোষারোপ করতে শুরু করলেন, তুমি তো মহাপাপ করেছ হে, তুমি অন্যের জিনিস, অন্যের জল অন্য থেকে প্রাপ্ত না হয়ে কেন নিয়ে খেয়ে ফেলেছ? তোমাকে কি সে জল দিয়েছে, হাতে তুলে দিয়েছে, খেতে বলেছে? তুমি আদিন্না দানা, অদত্ত বস্তু গ্রহণ। আদিন্না মানে, আদিন্না দানা মানে না দেওয়াকে নেওয়া। তুমি না দেওয়া জিনিস নিয়ে ফেলেছো, আদিন্না দানা করে ফেলেছো, চুরি কাজটা করে ফেলেছো। সুতরাং মহাপাপ করেছো তুমি। এইভাবে যদি তুমি ছোট্ট ছোট্ট পাপ করতে থাকো, মহাপাপ জন্ম হয়ে কোনদিন আর মুক্তি পাবে না। নিজেকে নিজে এভাবে দোষারোপ করে নিজের ভিতর সন্দেহ জাগ্রত করতে শুরু করলেন। আমরা করি নাকি? অন্যের জল খাওয়া তো কিচ্ছু না। অন্যের জল কেন? ওই জল খেতে হাঁটতে হাঁটতে জমির পাশ দিয়ে হাঁটছি, দেখলাম যে বড় বড় লাউ ধরেছে, শশা ধরেছে, অনেক কিছু ফল ধরেছে। এদিকে দিক পাকায় কেউ নাই, ছিঁড়ে একটা নিলাম খাওয়ার জন্য। শোনা যায় আজকাল এইরকম অনেকে নিচ্ছে, কিছু না বলে নিচ্ছে। এটা কি আদিন্না দানা না? বলে না ছোট কাজ, এটা ছোট জিনিস। আমি ওই ওনার কাছ থেকে একটা শশা নিলাম, যে এটা কত দাম হবে। ও তুমি আরো গালি দিও দেখিয়া, তুই কি আর শশা লইলে ও তোমার শশা কত দাম হবে? ফার্স্ট হয়ে গেল, দুইটার দাম হইতো না, এত গালি গালাজ। দল মানুষ লইতাম নয়, নিজে চুরিও করে ফেলছে, আবার মানুষকে গালি গালাজও দিয়ে বলছে 5 টাকাও দাম হবে না, বাট নেব না। অনেক দেখেছি আমরা চোখে, ঝগড়া করে উল্টা, নিজে চুরি করে আবার ওই লোকটা তুমি কেন নিয়েছো বলাতে উল্টা গালি দেয়। এরকম লোকের সংখ্যা কিন্তু এখন অনেক।
কেউ যদি কিছু নিয়ে যায় আপনার কাছ থেকে, বলতে পারবেন না কিছু, যদি বলে আপনাকে উল্টা গালি দেবে, মারবে, উল্টা মারতে আসবে। শোনা যায় সাতবাড়িয়া গ্রামে আমার কতগুলো শিষ্য আছে, ওই আমাদের মঙ্গল বাবুদের গ্রাম আর কি, সাতবাড়িয়া দেয়ান্তি পাড়া, বা ওই পাশের গ্রামের বিধর্মের কিছু লোক জাল বাইতে আসে, নিজেদের পুকুরও না, বড়ুয়া পুকুর, অনেক বললেন না বাবা লোকজন সব করে দিয়ে উল্টা ধমক দিয়ে তারা মাছ চুরি করে ডাকাতি করে নিয়ে যায়। আর যারা বাড়িতে ওই মাছ রান্না করার জন্য অপেক্ষায় থাকে তারা বহুত মাছ পাইয়া তো মা বোন আর এরা আর কি বহুত মাছ পাইয়া আজ মশলা লেগে নেবেন কেন, হাসি মুখে রান্না করে খাওয়া যাবে, নিজেও খা। কত সুন্দর চরিত্র আমাদের দেশের লোকদের। তারা জানে না এই ছোট্ট কাজ কি হয়ে দেখা দিতে পারে তাদের জন্য। এইভাবে মানুষের পুকুর থেকে মাছ চুরি করা, অমুক করা, সমুক করা থেকে বড় হয়ে ডাকাতি করে। সকালে আমাদের বান্দরবানে কতগুলা ছেলে, হিন্দু ছেলে না বড়ুয়া ছেলে না মুসলিম ছেলে জানি না, ফুল চুরি করে। প্রত্যেক দিন ভোর 5টায় দেখবেন তারা একটা বাঁশ নিয়ে, তাদের নিজস্ব কোনো ফুল গাছও নাই মনে হয়, অন্যের গাছ থেকে ফুল ছিঁড়ে 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 নিবে। আমি আজকেও দেখছি সকালে, আমাকে দেখলে এদিকে মুখ ফিরে থাকে। আমি বলছি কি রে, আজকে আমি বলছি ফুল চুরি করে তুই দান দিবে না পাবো, চুরি করি দান দিলে কোনো পুণ্য হতো না, এরকম বললে ওদিকে ফিরে থাকে। আমি চলে গেলাম তাকে ক্রস করে, ছেলেটা চলে যাবে কিনা দেখি না, যায় না, যাওয়ার মতো ভান করলো। আবার ঠিকই এসে আমি ওদিকে চলে গেছি দেখে আবার বেড়াতে উঠে একে বাঁশ দিয়ে আবার ফুল ছিটতে থাকে চুরি করে। মা বাপ কিছু বলে না, মনে করেন না আমার ছেলে তো পূজা দেওয়ার জন্য, দেবতা পূজা, বুদ্ধ পূজা, আমুক পূজা দেওয়ার জন্য ফুল ফুল তুই এমনি দেবা, তুই এমনি দে, চুরি করি নেওয়া নেই বলে না, এটা করবে না। আমি আমার এখানকার যারা ধর্ম করছেন এদেরকে বলছি, আপনারা আপনার ছেলেমেয়েরা যদি এরকম ফুল তুয়াইয়া দিতে এনে দেয়, এই তুয়াইয়া আনা ফুল বুদ্ধের ওখানে তুলবেন না, নিজেদের ওখানে লাগাবেন, সেই ফুল তুলবেন। অথবা যদি ফুল তুলতে না পারেন, যে কোনো গাছের ডাল পাতা পূজা দিতে পারেন। আমি গত সংখ্যায় আমাদের বিপরীতে কিভাবে ফুল পূজা দেওয়া যায় আমি লিখেছি, এটা পড়ে দেখবেন। এভাবে তুয়াইয়া আনা ফুল দিয়া যদি আপনারা আনন্দ চিত্তে দান করেন, আপনাদেরও পাব। মনে করবে যে কি পাপ হবে জানি না, পাপ হবে, এটা করবেন না, সাবধান। মেয়ে মানুষরা ইচ্ছা করলে স্বামীকে ছেলে মেয়েদেরকে সংশোধন করতে পারে। স্বামী যদি রাত্রে জাল বাইয়া আনে, যদি জানেন যে কোনো খাল নদী নাই আশেপাশে, নিজের কোনো পুকুর নাই, রাত্রে যদি মাছ জাল বাইয়া আনে, তাহলে বুঝতে হবে চুরি করে আনছে, এই মাছ রান্না করে দিবেন না, ঝগড়া হলে হোক। বুঝছেন নি? আমি রাজি থাকতাম না, আমি আমি লেখার নয় বলে তোমার পাপ তুই বড়বে, তুই রাঁধে বল না, এটা সত্য কথা। নিজের কোনো পুকুর নাই, আশেপাশে কোনো খাল বিল নাই, তাহলে যদি কোন মাছ এনে দেয় বুঝবেন চুরি করে আনছে। কেন এই কাজটা করতে দিবেন? ছোট্ট জিনিস মনে করলো ছোট নয়। এখন এক গ্লাস পানি, একটুখানি পানি খেয়ে সেই চাষা কৃষক এমন ভয় পেয়ে গেলেন যে আমার এই পাপ আমার শরীরকে একদিন গিলে ফেলবে, আমি পাপের ভারে একদিন পাপী হয়ে যাব, তাহলে কোনোদিন এই জন্মচক্র থেকে আমি মুক্তি পেতে পারবো না। এই ভয়তে উনি আর কোনো পাপ তো করলেই না, সেদিন থেকে উনি ধ্যান করতে শুরু করে দিয়ে শেষ পর্যন্ত বাচ্চাটা বুদ্ধ হয়ে যান। দেখেছেন মানুষ পাপ কাজ করার পর অনেক সংকেত প্রাপ্ত হয়, পাপ কাজ করার পর অনেক মানুষ শুধরে যায়। এই লোক সামান্য পাপ কাজ করে শুধরে গেছেন। বুদ্ধের সময় অনেক ছিল এরকম, ভুল কাজ করেছে, নিজের ভুল সংশোধন করার জন্য সংকেত প্রাপ্ত হয়ে বুদ্ধের আশ্রয় গ্রহণ করেছে, অবগত হয়ে গেছে।
নিজেকে নিজে এভাবে সংশোধন করতে জানতে হবে। ঠিক তদ্রুপ আরেকজন শ্রেষ্ঠী, উনি বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। এমন সময় নবদম্পতি স্বামী স্ত্রী দুজন হাতে হাত ধরে রাস্তায় কথা বলতে বলতে হাসতে হাসতে হাঁটছে। নতুন স্ত্রী খুব সুন্দরী ছিল। শ্রেষ্ঠীটা সুন্দরী নতুন স্ত্রীর প্রতি তাকিয়ে লোলুপ দৃষ্টি দিয়ে তাকালো। বাহ, বেশ সুন্দর তো। তাকাতে তাকাতে যতদূর চোখ দেখে ততদূর তাকালো। কিছুক্ষণ পরে তার সঙ্গে বলে যে, ওমা, আমার এই চোখ দুটাকে আমি কি কাজ করলাম? আমার এই চোখ দুটা দিয়ে আমি লোলুপ দৃষ্টিতে লোভ চিত্ত দিয়ে কামিসু মিথ্যাচারা করে ফেলেছি। না, এত সুন্দর। মনের ভিতরটা পাওয়ার ইচ্ছা হলো। নিজের স্ত্রী না, কার স্ত্রী? অন্য স্ত্রী। অন্য স্ত্রীর প্রতি লোলুপ চোখে পাওয়ার ইচ্ছা, চোখ বড় বড় করে মনে মনে মহাপাপ করে ফেলেছি। সে নিজেকে বুঝলো, আমি তো মহাপাপ করে ফেলেছি। এই তো কামিসু মিথ্যাচারা আমার মন দ্বারা সংঘটিত হয়ে গেল। অনেকে বলবেন, হলে বানতে মন দিয়ে খোকা নগরী নেয়, হাতে নাতে নগরী নয়, হাতে তো নগরী বসলেন না বানতে নগরী বাবা। হাতে নাতে করা লাগে না, মন থেকেও করতে পারবে না। কারণ চিত্তে না নিয়তি লোক, বুদ্ধ বলছে যে চিত্তে না নিয়তি লোক। লোক মানে এই লোকভূমি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগৎ চিত্তে না, চিত্ত কর্তৃক চিত্ত দ্বারা নিয়তি নিয়ন্ত্রিত হয়। এই জগৎ চিত্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি আমি সবাই আমার এই মন চিত্ত দ্বারা নিয়ন্ত্রিত। তাই চিত্তে কোন অকুশল উৎপন্ন হলে এটা একটা ছাপ পড়ে যায়। চিত্তের একটা উৎপত্তি আমি প্রথমেই বলে গেছি, একটা জন্ম দেওয়ার জন্য যথেষ্ট। মনে করবেন না যে গত জন্মের পাপ পুণ্য এই জন্যই ফল ভোগ করতেছি। গত জন্ম আর কি, এই জন্মের পাপ পুণ্য এই ঠিক আসবে যে জন্ম, সেটা ভোগ করব নয়। আমরা শুধুমাত্র অতীত জন্মের একটা পাপ অথবা একটা পুণ্য, একটা মাত্র কর্মফলকে ভিত্তি করে এক জন্ম নিয়ে থাকি। মিথ্যা কথা নয়, বুদ্ধ বলেছেন। একটি মাত্র কর্মের ভিত্তি করে এক জন্ম নিয়ে থাকি, অথচ আমরা আপনারা প্রতিনিয়ত কত যে পাপ পুণ্য সম্পন্ন করে যাচ্ছি হিসাব করতে পারি না। কারণ প্রতি এক পলকের ভিতরে 1,00,000,000,000 চিত্ত উৎপন্ন হয়, বিলয় হয়। 1,00,000,000,000 চিত্ত উৎপন্ন হয়, অথচ এক চিত্তোৎপত্তি এক জন্মের জন্য যথেষ্ট। তাহলে কত পাপ করে ফেলেছি, কত জন্ম যে আমাদেরকে ভুগতে হবে। এবং মনুষ্য জন্মে এই অবস্থায় জন্ম নিয়ে আসাটা অতীতের কোন একটা মাত্র সুকর্মের জন্য। আমি সুকর্ম বলবো এই জন্য যে পুণ্য না থাকলে মানুষ হতে পারে না। তবে পাপ তো আছেই সাথে, পাপ বিহীন কোনো মানুষ নাই। পাপ পুণ্য মিশ্রিত, তবু কুকুর ছাগল কীর্যগুলোকে না গিয়ে, ভূত প্রেতলোকে না গিয়ে, নরকে না গিয়ে এখন যে মানুষ হয়েছে একটা পুণ্যের প্রভাবে। তাহলে চিত্তে যদি একটা সেরকম পাপ জাগ্রত হয়, এক পলকে একটা নয় বলছি, এক পলকে জাগে 1,00,000,000,000 তাহলে এক পলকে 10,00,000,000,000 চিত্ত উৎপন্ন হওয়া মানে 1,00,000,000,000 জন্ম নিতে হবে। এক পলকে উৎপন্ন চিত্তের ফল চিন্তা করেছেন বুদ্ধ কতটুকু আপনাদেরকে নিখুঁত ভাবে স্পষ্ট করে বলে দিতে পেরেছেন। দেখেন, নিজেকে নিজে চিন্তার আয়না দিয়েছেন, দেখুন আয়নাতে নিজেকে নিজে। তাহলে চিত্তের একটা মাত্র বিপাকের কারণে আমরা কত কষ্ট পেতে পারি। এই জিনিসটা বুঝতে পেরে এই শ্রেষ্ঠী নিজেকে নিজে দমন করার চেষ্টা করলেন। তুমি অন্যের স্ত্রীর প্রতি লোলুপ দৃষ্টিতে মিথ্যা কামাচার, কামেসু মিথ্যাচারা করে ফেলেছ। হে ভুল করেছ, ভুল করেছ।
এইভাবে আমার অন্তরে শত্রু প্রবেশ করিয়ে দিতে পারে না। সংবেগ প্রাপ্ত হলেন এবং সেদিন থেকে উনি সমস্ত দুষ্কর্ম ত্যাগ করে ধ্যান করে ইনিও অচিরেই পাশ্চাত্য বুদ্ধত্ব লাভ করলেন। এইভাবে ইনি পাশ্চাত্য বুদ্ধত্ব লাভ করার পর গন্ধ মাদন পর্বতে চলে গেলেন। সেখানে সাক্ষাৎ লাভ করলেন ওই কৃষক যিনি পাশ্চাত্য বুদ্ধ। তারা দুজন সেখানে সুখে বিহার করতে লাগলেন। একদিন এই কৃষক পাশ্চাত্য বুদ্ধ এবং শ্রেষ্ঠী পাশ্চাত্য বুদ্ধ বারাণসী দেশে ভিক্ষান নিয়ে আসলেন। ভিক্ষান নিয়ে যখন আকাশ মার্গ থেকে উড়ে আসলেন, প্রাসাদে অবতরণ যখন করলেন, বারাণসী রাজা শ্রদ্ধায় গলে গিয়ে তাদের পদস্পর্শ করে আমার ক্ষুদ্র দান গ্রহণ করুন বুদ্ধগণ, পাশ্চাত্য বুদ্ধগণ নিবেদন করলেন। তারাও নীরবে তার ফান, তার নিমন্ত্রণ গ্রহণ করলেন। কিন্তু তাকে, তাদের দুজনকে রাজা সেবা যত্ন করার পর জিজ্ঞেস করতে চাইলেন, আপনারা কি করে নিজেদের ভিতর কি দোষ দর্শন করে সমস্ত লৌকিক সংসার ত্যাগ করে প্রবর্তিত হয়ে এমন শক্তিধর বুদ্ধিমান বুদ্ধত্ব লাভ করতে পেরেছেন। উনি তাই গাথার মাধ্যমে বারাণসী রাজা জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে প্রথম কৃষক পাশ্চাত্য বুদ্ধ উত্তর দিলেন, মিত্ত মিত্তাস্যা পানীয়াম আদিন্নাম পারে ভুঞ্জিসাং তেনা পাচ্ছা উজিগুচ্ছিং তাং পাপাং পাকাতাং মায়া মা পুনা আকরিং পাপাং তাসমা পাপ্পাজ্জিতে আহম। বলছে যে মিত্র, কি মিত্র রাজা নিজেকে বলছে মিত্র হিসাবে, আমি তোমার মিত্র, তুমি আমার মিত্র। কি মিত্র? এই কল্যাণ মিত্র। আমি এই কল্যাণ মিত্র একদিন চাষ করতে গিয়ে অন্যের পানি জল না বলে চুরি করে খেয়েছিলাম। এইভাবে অন্যের জল না দেয়া জল নিয়ে খাওয়াতে সংবেগ প্রাপ্ত হয়ে নিজেকে সংশোধন করার জন্য সংসার ত্যাগ করেছিলাম। সংসার ত্যাগ করে এখন পরম সুখ নির্বাণ দর্শন করতে পেরেছি। তাসমা পাপ্পাচিতে আহা, তাসমা সেই কারণে পাপ্পাচিতে আমি প্রপঞ্চ নিয়েছিলাম। কেন? যেন আর কোন পাপ তার শরীরে প্রবেশ করতে না পারে। আচ্ছা, তখন রাজা চিন্তা করলেন, হ্যাঁ এমন মহৎ কথা, এমন সুন্দর কথা আমি কোনোদিন দেখিনি, শুনিনি। ছোট্ট এক গ্লাস পানি অন্যের বোতল থেকে খাওয়াতে এত সংসার ত্যাগ করার চিত্ত যদি জাগ্রত করতে পারে, নিজেকে সংশোধন করার জন্য প্রবল বাসনা যদি জাগতে পারি, আমি রাজা এত বড় রাজ্য শাসন করি, আমি কত পাপ করছি, কত কিছু অন্যায় করতে বাধ্য হচ্ছি, আমি কিন্তু আজও সংবেগ জাগাতে পারছি না কেন? রাজাদের কিন্তু সত্যি পাপ করতে হয়। আপনি যাই বলেন, পাপ করবো না বললেও পাপ করতে হয়। তাই বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, 6টা নরকের একটা নরক নাকি রাজাদের জন্য বরাদ্দকৃত। এরা বুকিং করে রেখেছেন, কারণ রাজা তো যাও 5 মাস জেল, যাও 1 বছর জেল, যাও তাকে পেটপাঘাত করো, যাও তাকে ফাঁসি দাও, যাও তার হাত কেটে ফেলো, পা কেটে ফেলো, দিতে হবে না আদেশ? দিতে হবে, চা বা না চা দিতে হবে। আবার ওদিকে কোন বিদ্রোহ হলে বিদ্রোহ দমন করো, বিদ্রোহীদেরকে হত্যা করে ফেলো, না চাইলে বলতে হবে, চাইলে বলতে হবে, এটা নিয়ম। রাজা হলে কত হত্যাও করতে হবে, ঠিক নেই। তাই রাজা হওয়াটা আসলে, নেতা হওয়াটা, হ্যাঁ আসলে ধর্মের দৃষ্টিতে, জ্ঞানী লোকের দৃষ্টিতে বড় পাপঙ্কির স্থান, পাপ্য স্থান। কিন্তু আজকাল আমরা এগুলো কোনোদিন কল্পনা করতে পারি না। কি বলে যে পাপঙ্কি? হ্যাঁ,
চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য ধন সম্পত্তি উড়াইলাম, নিজের স্ত্রীর হাতের গয়না, কানের দুল, গলার পালা সব কিছু বিক্রি করে বন্ধক করে আমি ইলেকশনের জন্য খরচ করালাম। পাইলাম না, অসুবিধা নাই, জমি আছে, এটা বিক্রি করে আরেকবার চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আমি আছি প্রস্তুত। বহু লোক এরকম আছে। এই জন্য এখন থেকে সেই মিশা কথা বলে বেড়াচ্ছে। মিশা কথা বলার সাথে সাথে আবার কিরকম বলে দেখেন, ইতিমধ্যে চেয়ারম্যান হয়ে দেয়া 3 মাসে 9 মাসে 40 ডলার দিয়ে না নয় আরে দিকা আরে তোমাদের সেবা করতে আরে সেবা করিবার শুধু তোমার দেওয়া নেওয়া, আমি তোমার নিজের ত্যাগ করে দিও, এরকম মিশা কথা বলতে শুরু করে। কিন্তু যারা যদি বিক্রি করে ফেলছে, যদি সে চেয়ারম্যান মেম্বার হয়ে যায়, ও এতদিন জমি বেশি দিয়ে পারলে আর স্ত্রীর গয়না গাড়ি দিয়ে একদম বন্ধক দিয়ে গেলেন, উদ্ধার করা নগরী করা, বা টিন আসছে, কম আসছে, চাল আসছে, কারো কাছে না গিয়া বিক্রি করে স্ত্রীর গলায় এত মোটা মোটা চেইন, হাতে বড় বড়, হ্যাঁ স্ত্রীও তার সঙ্গে কত পালা, হ্যাঁ খুশি, হ্যাঁ কত ভাব। আপনাদের যদি সরকার বলে এই 100 বান্ডেল টিন ভাগ করে দাও, কত ভয়ঙ্কর ভাগ করে দেওয়াটা সোজা কথা মনে করেন? সবাইকে সুন্দর করে ভাগ করে দেওয়াটা সোজা নয়। আপনি কিচ্ছু না নিয়ে সবাইকে দিলেও কি করি কি ধনী আপনি সহজে বিচার করতে পারবেন না। এইভাবে রাজা চিন্তা করছেন যে হায় হায় আমি রাজা, বারাণসীর রাজ, এতদিন শাসন করলাম, আমার কি বা হবে, আমারও তো সংসার ত্যাগ করা দরকার। দেখছেন, এবার উনি আবার শ্রেষ্ঠী বাচ্চাকে বুদ্ধকে জিজ্ঞেস করলেন। শ্রেষ্ঠী বাচ্চাকে বুদ্ধ উত্তর দিলেন, পারা দারাঞ্চা তিস্রানা ছন্দমি উপপাচ্যহা। পারা দারাঞ্চা, পর দ্বারা পরের স্ত্রীকে তিস্রানা দেখিয়া, ছন্দমে উপপাচ্যহা, ছন্দ ইচ্ছা লোক কাম উপপাচ্যহা উৎপন্ন হয়েছিল আমার মধ্যে। তেনা পাচ্ছা বুঝে দিচ্ছেন তাম পাপাং পাকাতাং মায়া, এইটা আমি বুঝতে পেরেছি আমার এই পাপ একদিন যদি এখন সময় সকাল আমি পাপের মধ্যে ডুবে যাবো। মা পুরা আকারে পাপা পুরা আকারে, আর সেই পাপ না করার জন্য, সেরকম পাপ জন্ম যেন না নিতে পারে, সেই কারণে তাসমা পাপাজ্জিত আহান, সেই কারণে আমি আহান পাপাজ্জিত আমি প্রপর্য নিয়েছি। হে বারাণসী রাজা। এবারও অবাক হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, রাজা আমি তো রাজা, আমার কত স্ত্রী, ওখানে অমুকের সুন্দরী মেয়ে আছে, শুনলে নিয়ে আসো, কোনো কথা না, ওখানে সুন্দরী অমুক আছে নিয়ে আসো, তার স্ত্রী হতে হবে। রাজাদের ক্ষমতা আছে, ভয় পায়। আবার লোক মানুষগুলো কিন্তু তখনকার দিনে রাজা মানে সর্বময় ক্ষমতা অধিকারী, তো নিজের মেয়েকে দিতে পারলে কত সুখী হয়, আমি শ্বশুর হয়ে যাব। এখনো তো আছে, বুড়া মানুষ হোক, একেবারে 70-80 বছর বুড়া হোক, সে যদি কোটিপতি হয়, নিজের 15-16 বছরের মেয়েকেও দিতে আপত্তি নাই। দেখা যায় শ্বশুর জামাই চাইতে বয়সে কম, জামাইয়ের বয়স 80, শ্বশুর বয়স 40, মেয়ের বয়স 15। আচ্ছা, তাই রাজা চিন্তা করছে আমি তো এরকম বহু পাপ করে ফেলেছি। বারাণসী রাজা চিন্তা করছে যে আমি একজন দুজন কত জনকে এরকম করে ফেলেছি, হয় হয় আমি এখনো যদি সংবাদ প্রাপ্ত না হয় তবে আমার মুক্তি কোথায়? আর ইনি কিছুই করবেন না, চোখ দিয়ে দেখে মন থেকে একটু পাপ সৃষ্টি করেছেন, এটাই উনি বাচ্চাকে বুদ্ধ হতে পারলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু আমাদের নিজের জীবনের কাছে শিক্ষণীয় হওয়া উচিত। তখন রাজা, না আমিও আর এভাবে রাজ্য শাসন করব না। তিনি 2 বাচ্চাকে বুদ্ধকে সেবা যত্ন করে কান দক্ষিণে অর্হৎ বুদ্ধগণ যখন আকাশ মার্গে উড়ে চলে গেলেন, উনি হাত জোর করে যতক্ষণ দেখা যায় তাদেরকে শ্রদ্ধা করলেন। তারপর উনি ফিরে এসে কক্ষে প্রবেশ করলেন, কারো সাথে আর কোনো কথা বললেন না, উনি কাসিনা ধ্যান শুরু করলেন। তাই এই রাজাও কাসিনা ধ্যান করে ধ্যান বল লাভ করলেন, অভিজ্ঞান লাভ করলেন, অষ্ট সমাপত্তি ধ্যানে উনি উপনীত হলেন। রাজা আকাশ মার্গে উড়ে যাওয়ার মতো ক্ষমতা
মানুষের মনে কথা জানবার মতো ক্ষমতা, স্বর্গে দেবতাদের কথাবার্তা পর্যন্ত শুনবার ক্ষমতা লাভ করলেন। এখন আপনারা একটু বলতে পারেন, এত বড় শক্তি লাভ করলে ভাঙতে উনি কি অরহন নাই? না, অরহত্ব মার্গফল হচ্ছে চতুরার্য সত্যকে 4 বার দর্শন করা। তিনি ক্ষীণা বিজা যেটাকে বলে অরহত নির্বাণ প্রাপ্ত ব্যক্তি। আর যারা চতুরার্য সত্যকে দর্শন করবে না, যত অষ্ট সমাপত্তি ফল লাভ করুক, ধ্যান ফল লাভ করুক, স্বর্গীয় আকাশ মার্গে উড়ে যেতে পারুক, তবুও তারা অরহত কেন, শ্রোতাপত্তি মার্গফল লাভকারী নন, শুধুমাত্র ধ্যান বল লাভকারী মাত্র। এই রাজাও কিন্তু ধ্যান বল লাভ করলেন এবং ইনি রানীদেরকে ডেকে উপদেশ দিলেন, রানীগণ, আমি অনেক রাজ্য শাসন করেছি, অনেক দিন তোমাদের সাথে থেকেছি, অনেক ভুল ত্রুটি তোমাদের সাথে করেছি, তোমরা আমাকে ক্ষমা করিও। যদি কোনো ভুল থেকে থাকে তোমরা অন্তর থেকে আমাকে মৈত্রী দিও। আমি আর তোমাদের মাঝখানে থাকতে চাই না, আমি আর পাপ কাজ করতে চাই না। উনিও তাই স্ত্রীদেরকে পেলে আকাশ মার্গে ধ্যান বল দিয়ে উড়ে গিয়ে হিমবন্ত প্রদেশে চলে যায়। নাগারাং যথা পাচ্চত্তাং গুত্তাং সন্তরা বাহিরং এইবাং গোপেধাত্তাং খানোরেনা উপজ্জলা। অর্থাৎ দুর্গণগুলিকে যেমন নিশ্চিতভাবে প্রহরীগণ অবিরত প্রহরায় নিয়োজিত থাকেন, তদ্রূপভাবে দুর্গণগর সম এই শরীরকে প্রতিনিয়ত স্মৃতি দ্বারা প্রতি মুহূর্ত অপ্রমাদ যেন আপনাদেরকে অতিক্রম করে না যায়, সংযত রাখুন। তাই আপনাদের সম্পদের বুদ্ধির বাণী আবার বলতে হয়, প্রতিটা মুহূর্ত যদি আমরা আপনাদের অপ্রমাদ হতে পারতাম, প্রতিটা মুহূর্ত যদি অপ্রমাদ হতে পারতাম, তাহলে ক্লেশ, তাপ সৃষ্টিকারী ক্লেশ, দুঃখ সৃষ্টিকারী ক্লেশ, অপায়ে টেনে নিয়ে যেতে পারে এই শক্তি ক্লেশ আমাদের আপনাদের ভিতরে আর জন্ম নিতে পারবে না। সেজন্য সামান্যতম পাপ অকুশল দর্শন করে যেমন করে এই কৃষক এবং সৃষ্টি অনন্ত মার্গ লাভ করেছিলেন, আমাদেরকে সেভাবেই পূর্বাঙ্গে নিজেদের সমস্ত দোষ ত্রুটি দর্শন করে তা পরিত্যাগ করে সংবেগ প্রাপ্ত হয়ে নিজেকে অপ্রমাদ হওয়ার চেষ্টা আজ থেকে করা দরকার। যেমন করে বোধিসত্ত্ব বৃক্ষ দেবতা ছোট্ট পাখির দর্শনে ভীত হয়ে কম্পিত হয়েছিলেন, তেমনিভাবে আমাদেরকে সামান্য ভুল ত্রুটি দর্শনে কম্পিত হতে হবে। যেমন করে পলাশ বৃক্ষ দেবতা তাচ্ছিল্য করে ছোট্ট বট বৃক্ষকে আমি তার মাতা পিতার ন্যায় লালন পালন করবো বলে তাচ্ছিল্য করে শেষে দুঃখে নিপাতিত হয়েছিলেন, আমাদের আপনাদেরকে যেন সেরকম কোন দুঃখে নিপাতিত হতে না হয়। পূর্বান্নে কোন লক্ষণ, কোন সংকেত যদি পান যেটা আপনাকে দুঃখ দিতে পারে, ভয় পেতে হবে আমাদেরকে। তাই বুদ্ধের এই সতর্কবাণী, বুদ্ধের উপদেশ আমাদের প্রত্যেককে ধারণ করতে হবে। প্রতিটা মুহূর্ত আমাদেরকে সবসময় অপ্রমাদ হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে প্রতি মুহূর্ত অপ্রমাদ হওয়ার উপায়টা কি? স্মৃতি ধারণ করুন, এক স্মৃতিতে থাকুন। তাই আপনারা জানেন, একটু আগে বলেছি আমি, বারাণসী রাজ কাশীনা ধ্যান করেছিল, সে স্মৃতি নিয়েছিল কাশীনা ধারণ করে। পাখির হলে পাথরি পাথরি পাথরি, পৃথিবী পৃথিবী পৃথিবী, এক ধ্যান এক মন, আর কোথাও তার মন যায় না। আপনারা আমরা যদি বুদ্ধ 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 বলতে পারি, বুদ্ধানুস্মৃতি যেটা বলে এক মন হবে, আর কোথাও যাবে না। এখন বুদ্ধ বুদ্ধ বলার চাইতে ভালো উপায় আছে। আজকাল সবাই সেই বিদর্শন ভাবনা যারা করছে, তারা করছেন স্মৃতি সাধনা করছেন, আনাপানা স্মৃতি দিয়ে শুরু করে বিদর্শন সাধনা করছেন। আপনি শ্বাস প্রশ্বাস টানুন ছাড়ুন, এইটি আপনি স্মৃতি রাখার চেষ্টা করুন, এক মনে এক ধ্যানে, কোথাও যেন আপনার মনটা না যায়। আপনি যখন শ্বাস টানবেন, আপনার নাকের ছিদ্রে নাসিক কাটবে, আপনি অনুভব করবেন বাতাস প্রবেশ করছে, তখন আপনি জানবেন বাতাস প্রবেশ করছে। যখন ছেড়ে দিবেন, তখন আবার বাতাস এখানে বাঁচবে, আপনি অনুভব করবেন বাতাস বেরিয়ে যাচ্ছে, প্রবেশ করছে,
বেরিয়ে যাচ্ছে, অনুভূতি পাচ্ছেন, আপনি জানছেন। এইভাবে যদি আপনি স্মৃতি রাখতে পারেন, অথবা আপনি শ্বাস টানছেন, দেখছেন যে আপনার পেট উদর বাড়ছে, ফুলে দিচ্ছে, অথবা ছেড়ে দেওয়ার সময় কমে যাচ্ছে, বারের কমে বলেন, এর বাড়ছে কমছে, শ্বাস টানছেন বাড়ছে, শ্বাস ছাড়ছেন কমছে। আপনি এই পেটে এখানে যে নাভি আছে, নাভিকেও আপনি স্মৃতি বসিয়ে এক মনে অভ্যাস করতে পারেন যে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এটা হচ্ছে বসে থাকাকালীন স্মৃতি রাখার অভ্যাস করা। তো মানুষ তো সবসময় বসে থাকে না, চলাফেরাও করে। যখন চলাফেরা করবেন তখন কি করবেন? তো আমি বসে থাকা অবস্থা থেকে যখন দাঁড়িয়ে যেতে চাইব, আমি দাঁড়িয়ে যেতে চাই বলে আমার মনে যে ভাব উৎপন্ন হবে, সেটা আমি স্মৃতি দিয়ে জানবো আমি দাঁড়িয়ে যেতে চাই। এখন আমি দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়াচ্ছেন যখন, তখন স্মৃতির মধ্যেই আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি, মনে মনে বলবেন, এভাবে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর আপনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে আছি 1, দাঁড়িয়ে আছি 2, দাঁড়িয়ে আছি 3, এভাবে একদম কমে 6 বার, 20 মিনিট 10 বার গণনা করার পর আপনার দাঁড়িয়ে থাকাটা শেষ হয়ে যাবে। তখন আপনি হাঁটতে শুরু করবেন, সংক্রমণ। প্রথম ডান পা দিয়ে ফেলবেন, ডান পা ফেলছি, তারপর বা পা ফেলছি, ডান পা ফেলছি, বা পা ফেলছি। এভাবে স্মৃতি রাখতে রাখতে আপনি সংক্রমণ করার অভ্যাস করবেন। পরে দেখবেন ডান পা ফেলছি, বা পা ফেলছি, আপনার কাছে সহজ হয়ে গেছে। তখন আরেক ধাপ এগিয়ে গিয়ে ডান পা তুলছি, ফেলছি, বা পা তুলছি, ফেলছি। তবে বা পা ডান পা বলার প্রয়োজন নেই, এখন শুধু বুঝবার জন্য আপনাদের বলছি। তুলছি ফেলছি, তুলছি ফেলছি করে আপনি এভাবে সংক্রমণ করলেন, তুলছি ফেলছি, তুলছি ফেলছি। এভাবে অনেক দিন অভ্যাস করার পর তুলছি ফেলছি জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে, আপনি স্মৃতি সহজে রাখতে পারবেন। মনে হবে যেন আপনার কাছে তুলছি ফেলছিটা অনেক ফাঁক, অনেক ফাঁক আছে, এখানে আরো একটু ঘন হওয়া উচিত। তখন আমি তুলছি টানছি ফেলছি, তুলছি টানছি ফেলছি, 3টা করে এক কদমকে ভাগ করে স্মৃতি রাখবেন। এভাবে তুলছি টানছি ফেলছি, তুলছি টানছি ফেলছি করে স্মৃতি যদি রাখতে অভ্যাস করেন, দেখবেন এটাও আপনার কাছে পরে সোজা হয়ে যাবে। তখন আমি তুলছি টানছি ফেলছি, পা দিয়েছি, তুলছি টানছি ফেলছি, পা দিয়েছি, 4 ভাগ করবেন। এরকম করে করে এক কদমকে 6টা ভাগ করে স্মৃতি রাখা যায়। কিন্তু যারা স্মৃতিতে বহু উন্নত হয়েছেন, তারা কিন্তু এক কদমকে কয়েক হাজার ভাগ করে দেখেন। ফিল্ম যারা নেগেটিভ দেখেছেন, সিনেমার যে ফিল্ম আপনারা দেখবেন, একটা ঘুষি মারার যে ছবি, এখান থেকে এই হাতটা এরকম করে একটা ঘুষি মারছে, দেখবেন যে এই ছবিটা 40-50টা হাত এরকম এরকম এখানে এরকম একটা 1 2 3 4 5 6 7 10 20 30 40 50 60টা ছবি মিলে একটা ঘুষি মারার ছবি দেখবেন আপনারা। ফিল্মে আমরা দেখি এক ঘুষি দিয়েছে, এক পলকের ভিতরে ঘুষি মারা হচ্ছে, কিন্তু নেগেটিভটা দেখবেন যে 60টা ছবি মিলেই ওটা হয়েছে নাকি? ঠিক ভাবনাকারী যিনি, স্মৃতি যিনি রাখতে জানেন, তিনি এক কদমকে পাজে লড়ে লড়ে যে যাচ্ছে, প্রতি সেকেন্ডে ক্যামেরা যেমন করে এক ঘুষিকে 60টা ভাগ করে তুলে ফেলছে, বুঝছেন? এক ঘুষিকে 60 ভাগ করে যেমন করে তুলে, আপনার স্মৃতিও এক কদমকে 60 70 80 লক্ষ কোটি ভাগ করে দেখে। যারা স্মৃতিবান হন, যারা সেরকম উন্নত হন, তারা দেখে। তাহলে এইভাবে যখন আপনি কদম সংক্রমণ করতে শিখবেন, এরপরে তো শুধু বসে সংক্রমণ করে তো আপনি সময় কাটান না, আপনি মাঝে মাঝে শুয়েও করতে পারেন, তাই না? শুয়ে যখন করবেন, আমি শুয়ে করতে চাই মনে ভাব যাবে, সেটাকেই শুয়ে করতে চাই বলে জানবেন। জানার পরে আপনি যখন বিছানায় যাবেন, বিছানায় যখন আস্তে করে বসছি বলে বসবেন, আপনার পাছাটা যখন বিছানায় লেগে যাবে, তখন আপনি অনুভব নিশ্চয় করবেন যে আপনি বিছানায় বসে গেছেন। তখন আমি বসে আছি বলে আপনি জানবেন। তারপর আপনি পা তুলবেন হয়তো বিছানায় শুয়ে পড়ার জন্য, আমি পা তুলছি করে হয়তো আপনি একটা পা তুললেন, আবার আর একটা পা তুলছি বলে 2টা পা তুললেন। হয়তো আপনার হাত আপনি বিছানায় ভর দিচ্ছেন, আমি ভর দিচ্ছি, আপনি আস্তে করে শুয়ে পড়ছেন।
আপনি আস্তে শুয়ে পড়ছেন, শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে, এভাবে তো আপনি বিছানায় শটান হয়ে শুয়ে গেলেন। শুয়ে গেলে আপনি নিশ্চয় বুঝেন আপনার পিঠ, আপনার পাছা, আপনার মাথা, আপনার পা সব বিছানার সাথে সমান লেপটে আছে, লেগে আছে। তার আপনি স্মৃতি রাখছেন আমি শুয়ে আছি। কেমন করে স্মৃতি রাখতে পারতেছেন? আপনি অনুভব করছেন যে আপনি বিছানায় শুয়ে আছেন, এই অনুভবের সাথে স্মৃতি রেখে আপনি বলবেন শুয়ে আছি, শুয়ে আছি, শুয়ে আছি, শুয়ে আছি। এভাবে 1 থেকে 10, 20 দেখবেন, গণনা করার প্রয়োজন নেই। এতটুকু গেলে শুয়ে থাকাটা আর আপনার স্মৃতি রাখবার প্রয়োজন হবে না। আপনি তখন আবার সেই আগেই পুরানো কাজে চলে যাবেন। শ্বাস টানছি, ফেলছি, ফুলের দাঁড়ে কমে, দাঁড়ে কমে, অথবা শ্বাস টানছি, ছাড়ছি, টানছি, ছাড়ছি, এভাবেই স্মৃতি রাখবেন। স্মৃতি রাখতে 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 আপনার যদি ঘুম আসে, যদি আপনি ঘুমাতে না চান, ঘুম আসছে, ঘুম আসছে, ঘুম আসছে বললে ঘুম আবার পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আবার আপনার ঘুম আসবে না, আবার আপনি শ্বাস টানবেন, টানছি, ছাড়ছি, আবার একটু ঘুম আসবে। এবার যদি আপনি ঘুমিয়ে যেতে চান, ঘুম আসছে, আমি ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছে বলে দেখবেন আপনি ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে ধর উঠবেন, উঠবার সাথে সাথে আপনি নিজেকে নিজে জানবেন আমি বিছানা থেকে উঠছি, আমি বিছানা থেকে নামছি, চন্দ্রমান করে যাচ্ছেন, হাঁটছি, যেভাবে টানছি, তুলছি, ফেলছি করে চলে গেলেন। আপনি মুখ যখন ধুইতে যাবেন, গ্লাস যখন ধরছেন, আমি গ্লাস ধরছি, আমি পানি তুলছি, আমি সাবান ধরছি, মুখে সাবান লাগাচ্ছি, জল ঢালছি, মুখ ধুইতেছি, আমি ব্রাশ মুখে দিচ্ছি, দাঁত মাজতেছি, পানি পুরো করতেছি। যাই করবেন সেটাতেই যদি আপনি স্মৃতি দিয়ে করতে পারেন, রান্না বান্না যখন করতে যাবেন, রান্না করে আপনি সেভাবে স্মৃতি নিয়ে করবেন আমি এখন চাল ধুইতেছি, এখন আমি তরকারি কুটতেছি, এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, এখন আমি টেবিলে ভাত সাজাচ্ছি। খাওয়ার সময় অদ্ভুতভাবে হাত দিয়ে দুইবার হাত দিচ্ছি, তুলছি, তুলছি, মুখে দিচ্ছি, চিবাচ্ছি, চিবাচ্ছে, গিলতেছি, গিলতেছি, গিলে আবার এখন সময় সকাল হাত তুলছেন, মুখে দিচ্ছেন, চিবাচ্ছেন, গিলছেন, গিলে ফেলছেন। এইভাবে প্রতিটা পদক্ষেপে আপনার জীবনে প্রতিটা আচরণে আপনি স্মৃতি দিয়ে চলতে যদি শিখেন, কোন সময়ে লোক, দেশ, মোড়া, শত্রু আপনার শরীরে প্রবেশ করবে বলুন তো? আছে কি আর কোনো কাজ? না। এইভাবে যে মানুষ স্মৃতি রাখতে রাখতে তোমার বহুলতাকে কাটিয়ে দিয়ে সম্পূর্ণভাবে অপ্রমাদ হয়ে যাবেন, সমাধি প্রাপ্ত হবেন, এক মন এক ধ্যানে নিজেকে একটা স্তম্ভের ন্যায় দাঁড় করাতে পারবেন। শক্ত স্তম্ভ যেমন কোন বাতাসে, প্রবল বাতাসেও কম্পিত যেমন হয় না, বাহিরে অস্ত্র লোকধর্মীয় আপনি তখন কোনদিন কম্পিত হবেন না। নিন্দা, প্রশংসা তাও আপনার কাছে কিছু না। কোন লোক, দেশ, আপনাকে আক্রমণ করতে পারবে না, তন্ত্র নিবরণ আপনি আক্রমণ করতে পারবে না। আপনি মহিলারা যদি হন, নিউ মার্কেটে যদি বেড়াতে চান, সোনার গয়না, সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর কাপড় দেখলেও আপনার মন লোভে পড়বে না। কেন? আপনার চিত্ত অভ্যস্ত স্মৃতি রাখতে। কেন? আপনি হাঁটলে হাঁটছেন বলেই হাঁটছেন, আপনার মন ওই শাড়ির দিকে নয়, আপনার চোখ শাড়ির দিকে নয়। যদি শাড়ির দিকে যায়, তাহলে আপনি যদি দেখেন আপনি শাড়ি দেখছেন লাল রং না নীল রং, এটা বিবেচনা না করে দেখলে দেখছি, দেখছি, শুনলে শুনছি, ভাবলে ভাবছি, এইভাবে যদি আপনি স্মৃতির মাধ্যমেই সবকিছুকে আপনি ধরে 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 স্মৃতির ভিতরেই ভিতরেই যদি তাকে স্থান দেন, তাহলে গেটে দাঁড়ানো যেহেতু আসছে গেটের ভিতরে বাইরে সবাইকে সেই যখন ভালো মতো পরীক্ষা করছে, চেক করছে, কোন দুষ্ট লোক, কোন খারাপ লোক আর প্রবেশ করতে পারবে না। নগরের নগর রক্ষক দারোয়ান যখন সুন্দরভাবে পাহারা দিচ্ছে, কেউ আসলে চেক করছে, এই কোন খারাপ জিনিস নগরে বন্দুক ফাটিয়ে অস্ত্র কিছু নিয়ে ডাকাতি করবে কিনা চেক করবে।
কিছু নাই, যাও, ভালো লোক যাও, খারাপ লোক না, ঢুকতে পারবে না। হ্যাঁ ঢুকবে, খারাপ জিনিস তুমি ফেলে দিয়ে যাও। দারোয়ান, নগররক্ষক গেটে দ্বারে সেভাবে চেক করে করে মানুষকে যেমন ঢুকায়, আপনার স্মৃতি সেভাবেই আপনার অন্তরে যে কোনো ভাবনাকে স্থান দিবেন, নতুবা পরিত্যাগ করে দিবেন। দেখছেন ইহাদ উপযুক্ত না, বাবা ঢুকতে পারবে না। যেহেতু আপনি স্মৃতি দিয়ে দেখছেন, যাহা আপনার চোখে, আপনার কানে, আপনার নাকে, আপনার জিহ্বায়, আপনার ত্বকে, আপনার মনে, এই 6টা আয়তনে যাহা স্পর্শিত হচ্ছে না কেন, আপনি সবকিছুকে যেহেতু পরীক্ষা করে দেখছেন স্মৃতি দিয়া, সেহেতু ভালো খারাপ আপনার কাছে ধরা পড়বেই। যখন ভালো খারাপ ধরা পড়বে, খারাপ জিনিস আপনি তাড়িয়ে দেবেন, ভালো জিনিসকে আপনি রেখে দেবেন, তাহলে আপনার জীবনে প্রতিটা মুহূর্ত হবে লাভজনক মুহূর্ত। আপনি লাভী হবেন, আপনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবেন না, আপনি ওদের দ্বারা, দুষ্ট লোকের দ্বারা আক্রান্ত ব্যক্তি হবেন না, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না। তাহলে আপনি স্মৃতি দিয়ে আপনার দ্বারে যেমন 5-6টা দরজা থাকে বড় একটা নগরীতে, ওই দরজা দিয়ে মানুষ আসা যাওয়া যেমন করে, আমাদেরও সেই দরজা, চোখ দরজা। একটু আগে বলেছি, দোকানে গেলে অনেক কাপড় দেখলে, গয়না গাঁটি দেখলে চোখের দরজা দিয়ে ঢুকে। শ্রেষ্ঠী যেমন অন্যের বউ দেখে লোক দৃষ্টিতে তাকিয়ে চোখের দরজা দিয়ে একটা লোক নামক, তামলা নামক, তামরাত নামক শত্রুকে প্রবেশ করাতে দেয়নি শেষ পর্যন্ত। যদি ঢুকতে চেয়েছিল, তদ্রুপভাবে আমাদের চোখ দিয়ে এভাবেই বহু শত্রু, বহু চোর ডাকাত ঢুকে, কান দিয়ে ঢুকে, নাক দিয়ে ঢুকে। কান দিয়ে প্রশংসা নিন্দা, নাক দিয়ে সুঘ্রাণ অঘ্রাণ, জিহ্বায় সুস্বাদু অস্বাদু, হ্যাঁ, ত্বকে বহু রকমের স্পর্শ, হ্যাঁ, মনে বহু রকমের চিন্তা কুচিন্তা, এভাবে ঢুকে এগুলাকে আপনি যাহা এই 6টা দ্বারে, এই দরজায় যে লোকই আসুক না কেন, আপনার স্মৃতি নামক নগর রক্ষক দারোয়ান যদি জাগ্রত থাকে, অপ্রমাদ থাকে, তাহলে কোন শত্রু দ্বারা প্রবেশ করতে পারবেন না। নগর রক্ষক তাকে বাধা দিলে খারাপ হবে, ঢুকে না, যাও, ফিরে যাও, ফিরে যেতে বাধ্য হবে। তাই আমাদের, আপনাদের পূর্বাঙ্গে যে কোনো দোষ, যে কোনো ভুল ভ্রান্তি, যে কোনো অকুশল কর্মের লক্ষণ যদি দেখেন, সাবধান হয়ে গিয়ে, সংবেগ প্রাপ্ত হয়ে পরিত্যাগ করুন। পরিত্যাগ করে আর যেন সেরকম ভুল ভ্রান্তি, পাপ, অকুশল আমাদের ভিতরে প্রবেশ করতে না পারে, একটা স্মৃতিকে কালচার করুন, চর্চা করুন। গাইতে গাইতে গায়ক, নাচতে নাচতে না, হ্যাঁ, নর্তক, বাজাতে বাজাতে বাদক, হ্যাঁ, অভিনয় করতে করতে বড় স্টার, সুপারস্টার, মেগাস্টার হন। আপনি হয়তো অতীত জন্মে কোনোদিন সেরকম স্মৃতি এক মনে থাকার অভ্যাস করেন নাই বলে এখন বসতে গেলে ঘুম আসে, বসতে গেলে হাই উঠে, বসতে গেলে আলসি লাগে। আমি দোষ দিব না, আপনিও নিজেকে দোষারোপ করবেন না, শুধু বলুন আমি অতীতে করিনি, তাই এখন আমার এটা সহ্য হয় না। বুঝছেন? অতীতে না করলে কোনোদিনই সহ্য হবে না। যারা ফ্যামিলিতে চাকরি করে তাদেরকে যদি মাটি কাটতে দেয় পারবে না, যারা মাটি কাটে এটিকে ফ্যামিলিতে বসে কলম ধরে কাজ করতে দিলে পারবে না, যার যার অভ্যাস। সুতরাং আপনি কোনোদিনই যেহেতু স্মৃতি রাখার অভ্যাস করেন, হয়তো দান করেছেন, হয়তো শীল পালন করেছেন, এই দুটাতেই হয়তো আপনি তৃপ্ত ছিলেন এতদিন। নিজেকে নিজেকে ভেবেছেন কম শীল পালন করেছি নাকি, কম দান দিয়েছি নাকি, প্রতি মাসে মাসে সঙ্গ দান দিই, অস্ত্র পরিষ্কার দান দিই, হ্যাঁ, নিজের ছেলে এগুলো প্রবজ্জা দিয়া শ্রমণ বানিয়েছি, কত কিছু দানের কথা, শীলের কথায় আপনি উজ্জীবিত হন, আনন্দিত হন, পরিতৃপ্ত হন। কিন্তু যতই ভুল না কেন, দান এবং শীল আপনার জীবনে পরিপূর্ণতা আনতে পারে না, সহায়ক শক্তি হিসাবে কাজ করে মাত্র। একটা বাড়ির কাজ সমাপ্ত তখনই হয় যখন বাড়ির উপরে চাল দেওয়া যায়, ছড়াই হোক, টিনের হোক, চাল না দিলে যত সুন্দর দেয়া, যত সুন্দর ভিত
যত ফ্লোর পাকা করেন না কেন, আপনার বাড়ি ঝড় তুফানের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে না। তদ্রুপ ভাবে ওই ভিত্তি খুঁটি দেওয়ালের মতো দান শিলা যতই পালন করুন না কেন, স্মৃতি চর্চা, ধ্যান, ভাবনা ওই চালের সাথে তুলনীয়। এইরকম চাল না দিলে, স্মৃতি চর্চা ভাবনা না করলে আপনার কোনদিনই আপনার উদ্দেশ্য পরিপূর্ণ হবে না। অর্থাৎ অর্থ মানব মধ্যে আপনি কামনা করছেন নির্বাণ, আপনি পাবেন না। সেই কারণে আমাদেরকে আপনাদেরকে অতীতে যে অভ্যাসটা করিলেন আজকে করতে হবে বলে স্থির সিদ্ধান্ত নিতে হবে, নাকি করেন? স্থির সিদ্ধান্ত নেন, সম্ভব প্রাপ্ত হতে হবে। অতীতে অনেক পাপ করেছি, অতীত জন্য কত পাপ করেছি জানি না, অতীত জন্মে কি পাপ করে আগামী কোন কোন জন্মে কোথায় জন্ম নিতে হবে জানি না। এই জন্য যখন একটা পাপ পেয়েছি, মনুষ্যগুলি জন্ম নিয়ে পুণ্য সঞ্চয় করার একটা সুযোগ লাভ করেছি, এই সুযোগ এই জন্মের পরে, এই মৃত্যুর পরে আর নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনা পারে 100-100। সুতরাং এখনই এই সুযোগে আমি পুণ্য সঞ্চয় করি, যে পুণ্য নির্বাণ বীজ বপন করতে পারে। আপামাদা অপরাধ হওয়ার কাজ, স্মৃতি রাখার অভ্যাস, সমর্থন অথবা দিদর্শন, ভাবনার কাজটা করি। এই ভাবনা কাজ ব্যতীত, স্মৃতি আচরণ ব্যতীত আমরা কোনদিন আমাদের এই নগর তুল্য শরীরে দ্বার তুল্য আয়তন দিয়া শত্রু প্রবেশ প্রতিহত করতে পারবো না। মনে রাখবেন, দান এবং শিলা দিয়া আপনার কোন অতীতের পাপ আপনি মুছে দিতে পারবেন না। অনেকে মনে করে জানতে আগে একটা পাপ করেছিলাম, এই পাপের জন্য আমি সংবাদ আনতে আসছি, এই জীবন দান করতে আসছি। আমি ওদেরকে বুঝিয়েছি, না, আপনি যে পাপটা আগে করেছেন, ছোট হোক বড় হোক, এই পাপটা আপনাকে একদিন ফল দিবেই। ওই পাপকে মুছানোর জন্য, ওই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কঠিন জীবন হোক, অষ্ট পরিষ্কার হোক, সংবাদান হোক, যাহাই দিন না কেন কিছুই হবে না। এই দানের ফল একটা আলাদা আপনি প্রাপ্ত হবেন। তবে ওই পাপ যেটা করেছেন সেই পাপের ফল আপনাকে ভুগতেই হবে। তাহলে ওই পাপগুলো থেকে যদি আপনি মুক্ত হতে চান, মারাত্মক ফল লাভ বিনা পাপ মুক্ত হওয়ার কোন পথ নাই। যে কোনো পাপকে মুছে দিতে পারে, ময়লাকে সাবান দিয়ে যেমন ধুয়ে পরিষ্কার করতে পারে, গাছের শিকড় যেমন তলোয়ার দিয়ে ছেদন করতে পারে, তদ্রুপ পাপ শিকড়, অকুশল শিকড়কে ছেদন করার একটা মাত্র অস্ত্র মারাত্মক ফল। মারাত্মক ফল একটি মাত্র পন্থায় পাওয়া যায় বিদর্শন। বিদর্শনও একটি মাত্র পন্থায় অভ্যাস করতে পারি, স্মৃতি অভ্যাস, সাতিকাঠান। এই স্মৃতি অভ্যাস করলে সবকিছুই পরিপূর্ণ হয়ে যায়। নগরী যেমন নগরকে রক্ষা করতে পারে, আমরা স্মৃতি চর্চা করলে আমার নগর তুল্য শরীরকে রক্ষা করতে পারবো। শেষমেশ এই জন্মেও সুখ পাবো, আগামী জন্মেও সুখ পাবো। তাই সুখের শেষ সুখ নির্বাণ যদি কামনা করে থাকেন, আজ থেকে সমস্ত পাপ পরিত্যাগ করে সংবেগ জাগ্রত করে অধিষ্ঠান করুন, আমি নিজেকে সদা জাগ্রত ও প্রমাণ রাখবো। সদা জাগ্রত রেখে নগরীর রক্ষক নেয়, প্রহরী নেয়, আমি নিজেকে প্রহরায় নিযুক্ত রাখবো স্মৃতি দিয়ে। যখনই আমার কোন অকুশল চিত্ত জাগবে, স্মৃতি তাকে ধরে দিলুক, স্মৃতি তাকে শাসন করুক, স্মৃতি তাকে দমন করুক। এই চিত্ত জাগ্রত করে অভ্যাস করার চেষ্টা করুন। অতীতের অভ্যাস না থাকলেও এই জন্মে যদি অভ্যাস করে, এই জন্মেই সে অভ্যাসের ফল পেতে পারেন। সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য, তাচ্ছেদ বুদ্ধ হওয়ার জন্য, অগ্র মহস্বাবক হওয়ার জন্য বড় প্রার্থনা করতে হয়, পারমিক পূরণ করতে হয়। একটা নির্দিষ্ট সময়সীমা আছে, কিন্তু শ্রাবক বুদ্ধ হওয়ার জন্য তাদের কোন পারমিক পূরণ করা লাগে না। তাদের নির্দিষ্ট কোন সময় নেই, পারমিক সাথে সময় সম্পর্কিত। পারমিক পূরণ মানে একটা সময়ের সাথে সম্পর্কিত।
পূরণ করতে এই সময় লাগবে, এই সময় ব্যক্তিদের পূরণ হবে না। যেমন এমবিবিএস ডাক্তার করছেন, অবশ্যই তার 4 বছর 5 বছর একটা কোর্স আছে, শেষ করতেই হবে, নতুবা এমবিবিএস পাস করবে না, তাই না? তদ্রুপ ভাবে আমাদেরকেও সম্যক সম্বুদ্ধ, প্রাচ্যক বুদ্ধ, অগ্রহস্থাপন বুদ্ধ, মহাস্থাপন বুদ্ধ যদি হতে চান, পালনীকরণ করতে হবে, টাইম আছে। এই সময়ের ভিতরে পরিপক্ক হবেন, এই সময়ের আগে পরিপক্ক হবেন না। কিন্তু শ্রাবক বুদ্ধ যারা হবেন তাদের কোনো টাইম স্কেল নাই, তাদের কোনো সময়সীমা নির্ধারিত নাই। শুধুমাত্র দুটা জিনিস নাকি প্রয়োজন। এক, উপযুক্ত পথ নির্দেশক, যে কথা একটাকে বলেছি, আপনার স্মৃতিতে রাখুন, নিজেকে সদা সর্বদা সংবরণ করুন, হ্যাঁ, দমন করুন, যেটা বলছি স্মৃতিটা। এই স্মৃতি কিভাবে রাখতে হয় এটা শিক্ষা দেওয়া উপযুক্ত ভুল লাগবে। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হয় না। ভুল হলে বহু রকমের, গুরুর একটা বইয়ের জন্য হাজার হাজার শিষ্য অভয় গমন করে বলে কথা আছে। আমি নাম বলছি না, একজনের কথা বলবো, রামুঙ্গারাম, সেখানে ওনাকে দেখা পেয়েছি। আমাকে বলতাম যে আমি ধারণা করেছিলাম অমুক জায়গায়, তখন থেকে আমি ভয় পেয়েছি যে এখন ভয় লাগে, রাত্রে আমি লাইট দিয়ে ঘুমাই। আমি বললাম আপনি ভুল করেছেন। উপযুক্ত ভাবনা, উপযুক্ত ধ্যান শিক্ষা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে উপযুক্ত জ্ঞান হচ্ছে সেই জিনিস যেটা মানুষের অন্তর থেকে ভয় দূর করতে পারে, দুঃখ দূর করতে পারে, অজ্ঞানতা দূর করতে পারে, এমনকি জ্ঞান দান করে, মারাত্মক দান করে নির্বাণ দিতে পারে। সুতরাং আপনি কেমন করে ভাবনা করতে গিয়ে ভয় পেলেন, এই ভয় এখনো যাচ্ছে না। আমার মনে হয় আপনার সেই ভাবনা শিক্ষাকারী গুরু সঠিক ভাবনা দিতে পারেন নাই, নতুবা আপনি সঠিক শিখতে পারেন নাই। দুজনের একজনের ভুল হবেই। এই জন্য বুদ্ধ বলছেন উপযুক্ত গুরু সন্ধান করো। তাই মৌরুষিয়ারা বলছেন উপযুক্ত গুরু সন্ধান যদি পাওয়া যায়, যদি উপযুক্ত গুরু আপনারা দর্শন করেন, তাহলে আপনারা তার কাছ থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করুন। এক, উপযুক্ত গুরুর প্রয়োজন। দুই, আপনার অদম্য বীর্য, আপনার অদম্য প্রচেষ্টা, এই দুটা জিনিস যদি থাকে, আপনার শরীরের ভিতরে, কেন আপনার শরীরের ভিতরে বলছি, চতুরার্য সত্য দর্শন করলেই মার্গ নির্বাণ। বলছি তো চতুরার্য সত্যের প্রথম সত্য দুঃখ সত্য। আপনার এই শরীর পঞ্চস্কন্ধই তো দুঃখ নয় নাকি? যাহা অনিত্য তাহা দুঃখ নয়। আপনি যে রূপ বলছেন, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধ, প্রত্যেকটা স্তম্ভই যেহেতু অনিত্য। আপনার রূপ কি নিত্য? আপনার বেদনা নিত্য? সংজ্ঞা নিত্য? আপনার বিজ্ঞান নিত্য? কোনটা যেহেতু নিত্য নয়, সবটাই যেহেতু অনিত্য, সবটাই দুঃখময়। তাই আমার এই পঞ্চস্কন্ধ শরীরটাও দুঃখময়। তাহলে দুঃখ সত্য আপনি গয়া কাশি গেলেও পাবেন না, রেঙ্গুন বার্মা গেলেও পাবেন না, বুদ্ধের দন্তধাতু দর্শন করে আসলেও পাবেন না। আপনার শরীরের ভিতরে আপনি আপনার সেই দুঃখ সত্য দর্শন করতে পারবেন। চতুরার্য সত্য আপনার ভিতরে আপনারা খুঁজে নিতে পারবেন, বাহিরে কোথাও নাই। কোথাও আছে যদি কেউ বলে, ভুল কথা। তাই মৌসি আদর দেশনায় আবার বললেন যে কেউ যদি বলে বড়ই কথা না, বড়ই পাতা দিয়ে আমি পানি এনেছি খাওয়ার জন্য, পেট ভরে খাওয়া, বিশ্বাস করবেন? কারণ বড়ই পাতা এত ছোট যে পানি আনা যায় না। আর যদি কেউ বলে কচু পাতা দিয়ে, বড় কচু পাতা আছে না, পানি আনছি, তাহলে বিশ্বাস করা যায়? তাহলে বিশ্বাস করতে হবে। তদ্দূর বলছে যিনি চতুরার্য সত্য দর্শন ব্যতীত নির্বাণ লাভ করা যায় বলবেন, তিনি মিথ্যা কথা বলছেন বলে বলবেন। আর যদি বলেন চতুরার্য সত্য আমি দর্শন করেছি, আমি নিজে নির্বাণ দর্শন করেছি, তোমাদের কোথায় এই নির্বাণের পর দর্শন করাতে চায়, যদি কেউ বলেন, বিশ্বাস করুন। তাহলে চতুরার্য সত্য দর্শন করতে হলে নিজের শরীরেই দর্শন করতে হবে। নিজের শরীরেই দর্শন করতে হলে
নিজের শরীরকে নগরের মতো উপমা দিয়ে স্মৃতি নামক জিনিসকে নগর রক্ষকের মতো রেখে নিজে নিজেই দর্শন করা অভ্যাস না করলে কি হবে? তার নগরের ন্যায় আপনার এই দেহ নগরীকে রক্ষকের ন্যায় স্মৃতিকে দিয়ে আপনারা নিজেকে নিজে পর্যবেক্ষণ করুন, নিজেকে নিজে দর্শন করুন, নিজেকে নিজে চিনুন। চিনতে চিনতে আপনারা সার্থক পুরুষ হন, বুদ্ধ শাসনের বুদ্ধ পুত্র হয়ে এই জন্মের সার্থকতা আপনারা আনয়ন করুন। সময় আর নাই, যে কোনো মুহূর্তে আমাদের আপনাদের আয়ু ক্ষয় হয়ে আর একটা জীবনে চলে যেতে হতে পারে। জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়ে যেতে পারে। আজকে এই মনুষ্য জীবন মৃত্যুর ফলে প্রেত হয়ে যেতে পারে। আমি কথা প্রসঙ্গে বলছি, কথা প্রসঙ্গে কালকে রাত্রে এই দেশনা পড়ার পরে আরেকটা অরহতের জীবনী পড়তে গিয়ে দেখলাম, একদিন এক অরহত, তবে অরহত উনি দীক্ষা নিয়ে যাচ্ছেন জঙ্গল চারিদিকে, বড় 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 বৃক্ষ, ঠিক কয়েকটা বড় বৃক্ষের ফাঁকে হঠাৎ একটা বুড়া লোক আবির্ভূত হলো, সাদা ড্রেস পরে। আমাকে একটু দাঁড়ান, ভাবতে দেখলেন যে হ্যাঁ, এই গলাটা তো আমার পরিচিত, আমাকে ঠিক আছে। আমাকে কিছুক্ষণ চিনতে পারছেন, আপনি নিশ্চয় জানেন নাম ওই র্যাঙ্গুন শহরে অমুক আজ্ঞা মহাপাণ্ডিতা অগ্র মহাপণ্ডিত উপাধিধারী অমুকী ওই ব্যক্তি নাকি আগেকার ব্রিটিশ রাজত্বকালে সর্বপ্রথম গৃহীদের থেকে অগ্র মহাপণ্ডিত উপাধি লাভ করেছিলেন। তাহলে সেটা কথা নয়, ত্রিপিটক পণ্ডিত ছিলেন বলেই হয়েছে। অনেক বই রচনা করার পরে, অনেক পাণ্ডিত্য দেখানোর পরে উপাধি পান। এই বেচারা মরে গিয়ে হয়েছে বৃক্ষ দেবতা। বৃক্ষ দেবতা হয়ে ওই ধান থেকে ছয়েন দিচ্ছে। ভান্তে, আপনি ছোটকালে যখন লেখাপড়া করছিলেন, আপনি আমার বাসা থেকে ছয়েন খেতেন, আপনি আমার থেকে ছয়েন নিতেন, আমি আপনার আয়াত ছিলাম, মনে আছে? অমুক, আমি অমুক ছিলাম। ভান্তে তখনই চিনে ফেললেন, ও আপনি নাকি সেই? হ্যাঁ ভান্তে, আমি সেই, আমি এখন বৃক্ষ দেবতা হয়েছি। সত্য কথা বলতেছি, কিন্তু বাস্তব ঘটনা, বেশি তো আগেকার কথা। আপনার উপাসিকাও আমার সাথে আছে, তার বউ আর কি, সেই মনে গিয়ে বৃক্ষ দেবতা হয়েছে। কিছুক্ষণ পরে ওই মহিলা বৃক্ষ দেবী ছয় নিয়ে আসছে। ভান্তে ও বৃক্ষ দেবতাকে ছয় এভাবে গ্রহণ করতেন, লিখতে গিয়া এই বর্ণনাটা পেয়েছি। আমি এই কথাটা এইখানে কেন বললাম, বৃক্ষ দেবতা হলে কি খুশি হতেন আপনারা? হ্যাঁ, বৃক্ষ দেবতা অনেক শক্তিমান, বোধিসত্ত্ব তো বৃক্ষ দেবতা হয়েছিলেন, তাদের অভাব কিছু নাই, তারা মনুষ্যকে বাস করেন সত্য, কিন্তু ইহাকে নির্বাণ প্রাপ্তি কিছু না। বৃক্ষ দেবতা সামান্য তবদৃশ্য স্বর্গ হলেও কিছুটা ভালো ছিল। হ্যাঁ, তবদৃশ্য স্বর্গ নয়, তুষিত স্বর্গ তো নয়, ব্রহ্মলোক তো নয়। এই একটা বৃক্ষ, এই বৃক্ষ যদি মরে যায় ঘর বাড়ি থাকবে না। একটা বৃক্ষ কতদিন বাঁচবে? 200, 300, 500 বছর বাঁচবে, ঘর বাড়ি থাকবে না তখন। তো আর একটা ঘর তাকে খুঁজতে হবে। দুঃখ জীবন, সুখম জীবন নয়। এত বড় অগ্র মহাপণ্ডিত হয়েও এই ব্যক্তি বৃক্ষ দেবতাই বলছিলেন। তাহলে চিন্তা করুন, আমরা তো এত বড় পণ্ডিত হতে পারিনি। কিন্তু আপনারা চিন্তা করবেন যে আমরা এরকম পণ্ডিত হতে পারিনি, এতটুকু ধর্ম জ্ঞান জানি না, এত বুদ্ধ ধর্মের সঙ্গে বুদ্ধ শাসনের সেবাও করিনি, তাহলে আমরা মনে গিয়ে কি হবে জানেন? বৃক্ষ দেবতা হলে তো কোন রকম যা হোক সান্ত্বনা দেওয়ার মতো অপায়ে নরকে যায় নাই বলে হয়তো সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু গ্যারেন্টি কে দিবে যে আপনি বৃক্ষ দেবতা হলে অন্তত ভালো জায়গায় থাকবেন? তাই কোনো গ্যারেন্টি কারো কাছ থেকে নেওয়ারও দরকার নেই, কারো কাছে কোনো আশ্বাস পাওয়ারও দরকার নাই। নিজে নিজে যদি চিনে ফেলতে পারেন, নিজের সার্টিফিকেট নিজের কাছে সবচেয়ে ভালো, তাই না? হ্যাঁ, তাহলে নিজেকে নিজে চিন্তার বললে সেই প্রথম কথা, পূর্বান্নে কোনো দোষ দেখলে সেই দোষ পরিত্যাগ করুন। পূর্বান্নে ক্ষুদ্র কোনো পাপ দেখলে সেই পাপ আর করবেন না বলে পরিত্যাগ করুন, এবং সংবেগ প্রাপ্ত হওয়ার পর নিজেকে অপরাধে প্রমাদ বহুরতা থেকে অনেক দূরে সরে গিয়ে নির্বাণ রাজ্যে প্রবেশ করার জন্য নির্বাণ বীজ বপন করুন স্মৃতি চর্চার মাধ্যমে। এভাবে নগরী তুল্য আপনার
দেহ মনকে আপনি স্মৃতি নামক রক্ষক দিয়ে প্রহরী দিয়ে প্রহরায় নিযুক্ত রাখুন। আপনারা এই চর্চা করে যেন নিজেকে সার্থক বুদ্ধপুত্র হতে পারেন, নির্বাণের দিক বপন করে এই জন্যেই সার্থকতা উপলব্ধি করে যেতে পারেন, বৌদ্ধ ধর্মের শাসন উজ্জ্বল করতে পারেন, বুদ্ধ শাসনের মশাল আরো আলোকিত করতে পারেন। এই মূর্তি আশীর্বাদ বর্ষণ করে আমি আজকে দেশনা সমাপ্ত করছি।